একটু দেখে আসি। আচ্ছা, আমরা একটা প্রজেক্ট শুরু করতে যাচ্ছি আবার নতুন। আমরা এতক্ষণ করেছি কিন্তু আমাদের রেকর্ডিংটা প্রবলেম ছিল। তো আমরা আরেকবার একটু দেখাবো এখন, ঠিক আছে? তেমন কিছুই না, আমরা ফার্স্ট সবগুলো হচ্ছে অফ করে করে নিচ্ছি। জাস্ট হেডার থেকে শুরু করে আমরা হেডারটা অফ করে দিচ্ছি, সম্পূর্ণটা ডিলিট করে আবার নতুন করে করতেছি। হ্যাঁ, ডিলিট করে। এইটা থেকে আমি এটা বুঝাই তো ছোটো করে, দেন পরে আবার নিয়ে আসতেছি, সমস্যা নেই। ওকে, প্রথম হচ্ছে আমরা ডব্লিউটি স্কুল থেকে বুটস্টপের যে লিঙ্কগুলো আছে সেগুলো আগে লিঙ্কগুলো দিয়ে দিব। মেটা লিঙ্কটা হচ্ছে আমাদের বিভিন্ন ফন্ট যে নিয়ে আসতে পারি তার জন্য মেটা লিঙ্কটা ইউজ করবো। এবং মেটা লিঙ্ক দুইটা লিঙ্ক আছে, এটা হচ্ছে বিভিন্ন ডিভাইসের জন্য আমরা এই রেসপন্সিভ করতে পারি, তার জন্য এই লিঙ্কটা ইউজ করবো। আর আমাদের বুটস্টপের যে লিঙ্কটা আছে সিডিএন, সেই সিডিএন লিঙ্কটা বুটস্টপ থেকে কপি করে নিয়ে এসে জাস্ট এখানে বসাই দেবো। ফুললি আমরা নিয়ে আসছিলাম কিন্তু আমাদের রেকর্ডিং না হওয়ার কারণে আমরা আবার দেখাচ্ছি, একটু মুছে মুছে দেখাচ্ছি। এবং ওই যা একবার দেখে আসি, সেটা হচ্ছে যাবো গেট বুটস্টপে এবং এখানে আমাদের লিঙ্কগুলো সব পেয়ে যাবো, ঠিক আছে? জাস্ট এখান থেকে আমরা কপি করে নিয়ে এসে দিয়ে দিব। এখানে 4টা লিঙ্কই পেয়ে যাবো। 4টা লিঙ্ক থেকে আমরা নিচে দিতে আসি সিডিএনের, এইখান থেকে আমরা নিয়ে যাবো। এখান থেকে 4টা লিঙ্ক আছে, 1টা 2টা এবং এখানে আরও 3টা আছে। জাভা স্ক্রিপ্টের লিঙ্ক আছে। ওই স্ক্রিপ্টে 3টা লিঙ্ক সহ সবগুলো লিঙ্ক কপি করে আমরা এখানে দিয়ে দিব। এবং স্ক্রিপ্টে যে 3টা লিঙ্ক ছিল, এই 3টা লিঙ্কও আমরা উপরে ছিল, আমরা নিচে দিয়ে দিব আমাদের সুবিধার জন্য, কারণ নিচে দিলে তাড়াতাড়ি লোড হবে, ঠিক আছে? তো ফার্স্টলি হচ্ছে আমাদের একটা পিএইচডি ফাইল আমাদের বায়োটা দিবেন। তো পিএইচডি ফাইলটা দেখে আমরা আসলে একটা বুটস্ট্র্যাপ বা এইচটিএমএল একটা ওয়েবসাইট তৈরি করবো। তো সেটা আমরা মূলত কীভাবে করবো? তো এই জন্য আমাদের ফার্স্ট হচ্ছে আমাদের পিএইচডি ফাইল এটা দেখে আসি ফরম্যাটটা। জাস্ট প্রথমে হচ্ছে আমরা একটা নেপবার নেব। নেপবার নেওয়ার জন্য আমাদের কী করতে হবে? একটা নেপবারটা কপি করে নিয়ে আসলাম। জাস্ট আমরা যদি এখানে পেস্ট দিয়ে দিই, যদি আমরা নেপবারে যাই এবং এখানে আমাদের একটা নেপবার আছে, যে এটাই নেপবার, এটা আমরা কপি ছিল বাট খুঁজে বের করছি, কপি করে জাস্ট আমরা কপি ছিল আগে থেকে, তো এটা আমরা কপি করে বসাই দিচ্ছি, সেমভাবে আগের মতনই করতেছি, ঠিক আছে? আরেকবার সবার দেখাও হয়ে গেল। আচ্ছা, এবং এটা কপি করার পরে যে আমাদের একটা হেডার বাটন, হেডার বাটনের মাঝখানে এটা বসাই দিব এবং আমাদের নেপবারটা চলে আসবে। কন্ট্রোল প্লাস ভিভা পেস্ট, আমরা এটা সেভ দিব। সেভ দিলে আমরা দেখি আমাদের HTML, হ্যাঁ ঠিক আছে নেপবারটা। এবার আমরা যদি একটু সেভ করে রিফ্রেশ দিয়ে আসি, কি আমাদের কেন যে কপি হলো না বুঝলাম না। আমরা যদি একটু দেখে আসি, আমাদের নেপবারটা একটা কালার দেখেন আগের মতন একটা কালার, নর্মাল কালার চলে আসছে। এটাকে আমরা একটু ডিপ কালার করবো, দুইটা লাইট কালার করবো। সো জাস্ট এইখানে একটা কালার ছিল, এই কালারটা আপনারা রাখতে পারেন, বাট আপনাদের মতন করে একটু কালারটা চেঞ্জ করার, যে নেপবার এটা জাস্ট আগে আমাদের নেপবার ছিল, এখনো নেপবার আছে, এই কালারটা চেঞ্জ করার জন্য নেপবার যেটা আমরা সম্পূর্ণ নাম হচ্ছে আমরা ড্র্যাগ করে দিতে পারি, ঠিক আছে? আগেও একটা ড্র্যাগ ছিল, আমরা ড্র্যাগ করে দিই। এবং বিসি কালারটা মানে ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা ড্র্যাগ করে দিলাম, দুটো আসলে কালারগুলো তাহলে দেখা যাবে একটু ভালো করে। ড্র্যাগ এবং কন্ট্রোল প্লাস সেভ দিয়ে, এবং এইটা আমরা কারণ আমাদের সেভ দিয়ে একটু আসতেছি, দেখি আমাদের কালারটা আসে কিনা। হ্যাঁ, আমাদের একটু কালার আসছে। তো এরপরে আমরা চাচ্ছি যে আমাদের ডান পাশে নিয়ে আসার জন্য, হোমের পর থেকে ডান পাশে চলে আসবে। এই যখন হোমের পাশে ডান পাশে চলে আসবেন একবারে, এই হোমটা দেখবো, হোমটা হচ্ছে এই ডিপের মাঝে আছে। সো এই ডিপের মাঝে এখানে আছে এই যে
নেপবার এম আর আছে, তো এখানে এম আর রাইট আমরা লেফট দিয়ে দিব, ঠিক আছে, লেফট। এবং যখনই লেফট দিব এটা লেফটে চলে আসবে। আর কি তেমন কিছু আমরা কাজ করি নাই, এটা তাড়াতাড়ি দেখাচ্ছি, জাস্ট লেফটে চলে আসবে এবং এই পর্যন্ত থাক, পরে আমরা কাজ করবো। সরি, আমরা দেখি লেফটে চলে আসবে, লেফটে চলে আসলো। এখন হচ্ছে আমাদের আমরা এই নেপবারের নিচে একটা ক্যারোজেল নিব, যেটা আমাদের ক্যারোজেল হিসাবে এরকম থাকবে, ঠিক আছে। সো আমরা একটু দেখে আসি, এবং আমাদের ক্যারোজেল নেওয়ার জন্য আমরা এটা নিয়েছিলাম, এবং এখানে ক্যারোজেলটা এখানে দেওয়া আছে, আমরা আরেকবার কপি করতেছি। যে বডির নিচ থেকে আমরা এটা ধরে নিয়ে নিব, ঠিক আছে, বডির নিচ থেকে এডি পর্যন্ত Ctrl+C কপি। ওকে, এবার আমরা যদি বসাই, এই ন্যাপের মাঝখানে আমরা বসাই দেবো ক্যারোজেলটা, ঠিক আছে। কিন্তু আমরা লিখতে পারি ক্যারোজেল স্টার, যদি আপনার হয় যে আপনার ক্যারোজেলে আমরা একটা কমেন্টস করে ক্যারোজেলটা লিখে দিতে পারি যে এখান থেকে ক্যারোজেল শুরু হবে, ঠিক আছে। আমরা ক্যারোজেলটা দিয়ে দিতে পারি, Ctrl+S দিতে পারি, এবং আমরা জানি যখন ক্যারোজেল দেওয়ার পর আমাদের ক্যারোজেলটা এই আমরা দেখে আসি যে আমাদের সিএসএসটা আসলে পাবে না, সিএসএসটা আমরা দিই নাই, ঠিক আছে। সিএসএসটা আমরা এখান থেকে কপি করে নিয়ে নিই। সো আমরা একটু যদি দেখি যে আমাদের আসছে, কিন্তু যে 3টা ক্যারোজেল আসছে, কিন্তু আমাদের এখনো এটা সিএসএসটা দেই নাই। সো আমরা এখানে সিএসএসটাও দিয়ে দিব। সিএসএসটা আমরা কোথায় পাবো, স্টাইলের ভিতরে আমাদের সিএসএসটা থাকে, ঠিক আছে। কপি দিয়ে দিব আমরা, পেস্ট। ওকে, Ctrl+S হচ্ছে। আমরা আসলে অনেকটা ভিডিও হয়েছিল, তারপর আসলে প্রবলেম দেখা দিচ্ছে, আসলে হতে পারে বিভিন্ন রকম প্রবলেম। সো এরপরে হচ্ছে আমাদের যে লিঙ্ক করে দিতে হবে যে আসলে আমরা যে ক্যারোজেল নিছি সেই পিকগুলো কোথায় আছে, সেই পিকটাকে আমাকে লিঙ্ক করে দিতে হবে। সো আমরা দেখে আসি ক্যারোজেলের ইমেজগুলো। দেখেন 3টা ইমেজ আছে, যে এসআরসি ক্লিক করলে 3টা ইমেজ, ঠিক আছে। সো আমরা 3টা ইমেজের আমরা নামটা দেখে আসি আগে, আমাদের কী নামে ছিল। আচ্ছা, প্রথম ছিল ইমেজেস, ঠিক আছে। তারপর হচ্ছে আমরা এখানে স্লাইডার ইমেজেসের পরে স্লাইডার, এটা কপি করি, সমস্যা নেই, কপি। যখন একটা ফোল্ডারের ভিতরে দিব তখন কিন্তু আমাদের এখানে ফোল্ডারটা লিখতে হবে, ঠিক আছে। যে এবং এক এক রকম পিক দিতে পারেন, কিন্তু জাস্ট এখানে আমরা সবগুলো একবারে দিয়ে দিচ্ছি। তিনটা স্লাইডারে দিয়ে দিলাম, মানে একই স্লাইডার দুইবার হলো, আমরা দেখি এবার আমাদের আসছে কিনা, ঠিক আছে। শেষ করে দেখে আসি, না আসলে আমাকে লিঙ্কটা আরেকবার দিতে হবে। কপি করে নিই, যদি স্লাইডার 1 নাকি, যদি না আসে আমরা কপিটা দিয়ে দিব, Ctrl+C। হ্যাঁ, আমাদের চলে আসছে। দেখুন এটার সাথে কিন্তু মিল রেখে করতেছে। আমরা যেই ছবিগুলো ওরা দিবে সেই ছবিগুলো পিএইচডি ফাইল থেকে ফটোশপ বা অন্য কোনো উপায়, যে কোনো উপায় হোক না কেন, সেটা আলাদা আলাদা করে আমরা দেখবো। দেখেন আমাদের কিন্তু আমাদের কিন্তু চলে আসতেছে, ঠিক আছে, একদম সেম ভাবে, এবং আমাদের শুধু স্লাইডের পর্যন্ত আসছে, একদম এটা কাছাকাছি হয়ে যাচ্ছে কিন্তু, ঠিক আছে। কারণ কাছাকাছি হওয়ার মানে হচ্ছে আমরা এক ছবি দিলে তো কাছাকাছি হবে, এটা নিয়ে কোনো তেমন অত জটিল কিছুই না, ইজি ব্যাপার। জাস্ট এখানে আমরা লিঙ্কটা কিছুই করলাম না, আমরা লিঙ্কটা ডান পাশে নিয়ে আসলাম এবং কালার একটু করলাম আর একটা স্লাইডার দিয়ে দিলাম, ঠিক আছে। এরপরের স্টেপটা হচ্ছে আমাদের
এই যে একটা অ্যাবাউট পেজ করতে হবে, সো এরকম ভাবে অ্যাবাউট পেজ হোক বা যে কোনো কিছু হোক, কোনো প্রবলেম না, সেম ভাবে আপনি এই জিনিসগুলো করতে পারবেন। ওকে, আমরা তাহলে আবার পেজ দিয়ে স্টার্ট করি যে আমরা কিভাবে করব। আমাদের এই যে হেডার ছিল, এই হেডারের পার্টটা মোটামুটি শেষ, ঠিক আছে। এখন আমরা এখানে লিখতে পারি যে আমরা আরেকটা স্টার্ট করতেছি, সেটা কি হচ্ছে অ্যাবাউট। এবং আমরা এটাকে কমেন্টস করবো, আমরা জানি তবে করে কমেন্টস করে রাখতে পারি যে অ্যাবাউট এখানে স্টার্ট হয়েছে, ঠিক আছে। এবং কন্ট্রোল শিফট ডি দিলে এটা কপি হয়ে যাবে, এবং আমরা লিখতে পারি ইন্ট, মানে আগে কি লিখে রাখলাম, সমস্যা নাই, END। এবার মাঝখানে আমরা একটা কাজ করলাম যে আসলে অ্যাবাউট টু কি করতেছি আমরা, তেমন কিছুই না, জাস্ট আমরা লিখে রাখবো যে অ্যাবাউট টুকে। এবং অবশ্যই কাজ করার আগে আমরা একটা সেকশন নিয়ে নিব, কারণ আলাদা আলাদা সেকশন এগুলো, ঠিক আছে। যে সেকশন, যখন সেকশনটা চলে আসবে তখন সেকশনে ক্লিক করবো, এটা দেবে। এরপর হচ্ছে আমরা ডিপ নিচ্ছি, সবসময় ডিপ নেওয়ার সাথে সাথে ডিপটা ক্লোজ করবো আমরা, ডিপটা ক্লোজ করে দিচ্ছি, ঠিক আছে। মানে যখন ডিপ নেবো ডিপটা ক্লোজ করে দিব। এই ডিপের ভিতরে আমরা জানি যে একটা ক্লাস মানে আমাদের বুটস্ট্র্যাপ মানেই কিন্তু ক্লাস, কারণ ক্লাস দিলে ক্লাসের যে নামটা দিব সেই নামগুলো ডিফল্ট ভাবে বুটস্ট্র্যাপে করা থাকে। এই জন্য বুটস্ট্র্যাপে কোনো ডিপ, কোনো সেকশন, যে কোনো কিছুর ভিতরে যদি ক্লাস দেন, এই ক্লাস দেওয়া মানে হচ্ছে, আমরা তো আগে সিএসএস করতাম, এক্সটার্নাল সিএসএস, ইন্টারনাল সিএসএস, এগুলো করতাম বিভিন্ন ক্লাস আইডি দিয়ে। কিন্তু যদি আমরা বুটস্ট্র্যাপে এখানে একটা ক্লাস ইউজ করি, তাহলে বুটস্ট্র্যাপে যে ডিফল্ট ভাবে যেই সিএসএস গুলো করা আছে ওগুলো অটোমেটিকলি পেয়ে যাবে, ঠিক আছে। এই জন্য আমরা মূলত ক্লাস ইউজ করি। আমরা একটা ক্লাস করলাম এবং আমরা জানি এটা কন্টেইনার, ঠিক আছে। এবং এইটা আমরা জানি যে কন্টেইনার, এবং এখানে শুধু কন্টেইনার দিতে পারি, কন্টেইনার ফুল দিতে পারি, আমরা দেই, তারপরে একটু জাস্ট ছোট হয় একটু বড় হয়, এই আর কিছুই না। আর ছবি যদি জায়গা ধারণ ক্ষমতা কম থাকে, মূলত আমরা কি লিখবো সেটা আমরা দেখবো, যে আসলে আমরা একটা অ্যাবাউট লিখবো। তো অ্যাবাউট আমরা H1 এ লিখতে পারি, কারণ যেহেতু একটু বড় হবে সেটা একটা H1 দিয়ে নিলাম, ঠিক আছে। এখানে লিখলাম অ্যাবাউট, অ্যাবাউট জাস্ট কিছুই নেই, এতটুকুই। এখন এই অ্যাবাউটটাকে আমরা বিভিন্ন রকম কালার করতে পারি, ঠিক আছে। দেখেন এরকম কিভাবে আসছে, একটু ভাঙাচুর আসতে পারে। ওকে, সেভ দিলাম আমরা, যে আমাদের অ্যাবাউটটা মাঝখানে আছে এবং একটা যে নিচে একটা দাগ আছে, মানে HR দেওয়া আছে, ঠিক আছে। তো আমরা যাই, যাওয়ার পর একটু রিফ্রেশ দিই, দেখেন যে অ্যাবাউটটা আসছে, কিন্তু অ্যাবাউটটা আমাদের কোনো সাইডে আসছে, একটা মাঝখানে নিয়ে আসবো, এবং নিচে একটা HR দিয়ে দিলাম, ঠিক আছে। সো আমরা যাই HR, এবং এই যে আমাদের এই H1 এ আমরা H1 একটু কাজ করবো। এটা আমরা কি কাজ করবো, এগুলো সব কাজ করে আছে, আমরা জাস্ট ক্লাস নিব, ক্লাস নিলে ওটা কাজ করা হয়ে যাবে। এখন ক্লাসে নিতে কি করবো, টেক্সটটা সেন্টার নিব, টেক্সট সেন্টার, TE, তো অটো আসার কথা, অটো আসার কথা, টেক্সট সেন্টার, জাস্ট টেক্সট সেন্টার নিয়ে টেক্সট সেন্টার চলে আসবে, ঠিক আছে। এবং লেখাটা যদি আমরা ক্যাপিটালাইজ করি, তো টেক্সট আমরা ক্যাপিটালাইজ করতে পারলাম, টেক্সট সেন্টার, টেক্সট ক্যাপিটালাইজ। আমরা যদি সেভ দিয়ে আসি, এইগুলো আপনার একবার দেখলে, বা এখানে বিভিন্ন রকম আছে, সাইড, লেফট হ্যান্ড সাইড, রাইট হ্যান্ড সাইড, ক্যাপিটালাইজ, স্মলাইজ। তো আমরা একটু রিফ্রেশ দিয়ে যদি, হ্যাঁ আমাদের যে মাঝখানে চলে আসছে, ঠিক আছে। আগের তো আমাদের মাঝখানে ছিল, এটা আমাদের মাঝখানে আসছে। জাস্ট হচ্ছে এরপরে আমরা নিচে, আমরা যেহেতু ইয়ে করতেছি, আমরা সাধারণত অ্যাবাউট, সার্ভিস, এগুলোর নিচে মোটামুটি একটা হাইপার করে দিই আমরা, সাধারণত HR করে দিই, HR, HR চেক করি, এবং এইটার ভিতরে আমরা একটা কিছু ক্লাস দিয়ে দিব, ঠিক আছে। যেমন ওয়াইডটা কতটুকু হবে, 25, এবং ম্যাক্সিমাম কত দিয়ে দিই,
তো বুঝাচ্ছি একটু দেখে আসি কিনা আমাদের ম্যাক্সিমাম ওয়াইটটা কত আসতেছে। আচ্ছা পুরোটা বয়ে আসছে। আমরা এগুলো ক্লাস নিয়ে করি নাই তো ওই জন্য আসে নাই, আমাদের অবশ্যই ক্লাস নিতে হবে একটা ক্লাস, এবং তারপরে ক্লাসের ভিতরে আমরা যদি সবগুলো কপি করে দিয়ে দিই কন্ট্রোল প্লাস এক্স। জাস্ট ক্লাস নেই, আমরা ক্লাস নিলে আমাদের সবই চলে আসবে আবার। ঠিক আছে, যে ক্লাস ওয়াইটা নিচ্ছি মানে যে আমরা যে এইচআরটা নিচ্ছি সেই এইচআরের হচ্ছে ওয়াইটটা হচ্ছে 25, ম্যাক্সিমাম অটো হবে। ঠিক আছে 25 ইঞ্চে, এবং কিছু 5 হবে। মানে আমরা জানি হচ্ছে যে একটু ইন্সপেক্ট করে দেখাচ্ছি, দাঁড়ান রিফ্রেশ করি। এবার ছোট আছে এই যে যদি আমরা এটাকে ইন্সপেক্ট করি দেন ইন্সপেক্ট করি একটু বুঝতে পারবো। তাহলে দেখেন এখানে মার্জিন, তারপর হচ্ছে বর্ডার, পেডিং। ঠিক আছে, তো এই মূলত এখানে পেডিং মার্জিন, এটা পিটি করলে পেডিং মার্জিন হয়ে যাবে যেখানে কতটুকু আপনার ফাঁকা থাকতেছে। আর এটাই কিন্তু একটা মোবাইল, সেটা আমরা পরে আসবো আবার। আচ্ছা সার্ভিস অ্যাবাউট লিখছি, বাট অ্যাবাউটের পরে আমরা গ্রিক নিব দুইটা, যেটা আমরা এর আগে করেছিলাম যে দুইটা গ্রিক, এক পাশে ছবি থাকবে আর এক পাশে আমাদের কোম্পানির কোনো নাম থাকলো। ঠিক আছে, জাস্ট হচ্ছে এটার জন্য আমরা দেখি যে আমাদের এরপর হচ্ছে দুইটা সেকশন করতে হবে। একটা হচ্ছে ছবির জন্য আমরা সেকশনটা দিব, আরেকটা হচ্ছে মূলত এই যে কি বলে এটা কোম্পানির জন্য। এর জন্য গ্রিকে যাবো, গ্রিকে যাওয়ার পর জাস্ট দুইটা গ্রিক নিব, সেটা আমরা জানি যে কীভাবে সাধারণত করতে হয়। ঠিক আছে, আমরা একটু লিখাও করতে পারি, এটা জাস্ট কিছুই না, জাস্ট অ্যাবাউট সেকশনটাও শেষ। কিন্তু এখন আমাদের এখানে আরেকটা শুরু হবে। যদি আমরা এটাকে বলি আচ্ছা তুমি এটা অ্যাবাউট সেকশনটাই তো ছিল, এটা শেষ হয়নি আমাদের, এখন চলতেছে। জাস্ট অ্যাবাউট সেকশনের ভিতরে আমরা কি লিখতেছিলাম, একটা সেকশন লিখছি, শুধুমাত্র অ্যাবাউটটা লিখছি, কিন্তু আমাদের এখনো কাজ কিন্তু শুরু হয় নাই। ঠিক আছে, ওকে আমরা এখানে একটা ডিপ নিয়ে নিচ্ছি মূলত সেকশন ইস্যুর ভিতরে। আমরা ডিপের নাম দিতে পারি হচ্ছে যে আমরা যে নিয়েছিলাম ক্লাস, সবসময় আমরা এগুলো মনে রাখবো, শুধু স্পেস দিতে হবে অবশ্যই, শুধু ক্লাসের কি কাজ, আর কিছুই কাজ না, আপনার কিছুই করতে হবে না কিন্তু। ঠিক আছে, জাস্ট আমরা এটা নাম নিতে পারি র, আমরা সরি র, কারণ আমরা জানি র। এরপরে মাঝখানে আমরা আরেকটা ডিপ নিব। কেন নিতেছি যে গ্রিডটা আমরা কপি না করে এখানে জাস্ট লিখতেছি যে আসলে কিভাবে আমরা লিখে কয়টা কলাম হয় মূলত সেই কলামগুলোই দিচ্ছি, আর কিছুই কিন্তু দিচ্ছি না। জাস্ট দুইটা কলাম হবে এবং দুইটা কলাম আমরা এখানে দিয়ে দিচ্ছি কপি করে। এবং ক্লাস যদি ক্লাস দিই, এখানে আমরা একটা ক্লাস দিলাম, ক্লাসের ভিতরে আমরা দিলাম যে কল COL কল LG নম্বর 6, আবার কল এমজির পরিবর্তে ছিল এমজি, এমজি দুইটা হলো অটো চলে আসার কথা, বা চলে আসতেছে না, বাট এমজি এরপরে ছিল 12। দেখো আমাদের দুইটার জন্য দুইটা নেব। প্রথম হচ্ছে আমাদের ইমেজের জন্য, যার জন্য আমরা ইমেজের জন্য এখানে একটা নিয়ে নিচ্ছি, ইমেজ ট্যাগ নিয়ে নিচ্ছি একটা ইসের ভিতরে। ঠিক আছে, একটা ডিপের ভিতরে IMG
ইমেজ ট্যাগ নিয়ে নিব। জাস্ট ইমেজ ট্যাগটা আমরা এখানে আগে যে ইমেজটা ছিল বাট একটা যেমন ইমেজ বসাইতে পারি, আমাদের জানি ইমেজের ভিতরে ছিল, আমরা আগে বসাই দিচ্ছি ইমেজেস, তারপরে স্ল্যাশ, এবং আমরা দেখে আসি আমাদের সেই ইমেজের নামটা কি ছিল। আচ্ছা, এই পাশে এটা ছিল সাইড আছে কি সাইড 1, ঠিক আছে, লিখে দিলাম এখনই। আমাদের আগে ইমেজগুলো দিয়ে আপনি লিখে রাখতে পারেন যে ইমেজের দিকটা হবে সেটা। ওকে, সাইড আমরা নিয়ে নিলাম এবং দেখে আসি জাস্ট একটাই আসতেছে কিনা। 12 ডিট নিলাম, এটা তো ছিল এটা একটা ক্লাস একটা নিচ্ছি। সেম ভাবে যদি আমরা কপি করি, মূলত এটাতে ওয়ার্ড ছিল, সিক্স করে যদি আমরা এটাকে কপি করি আর একটা কন্ট্রোল প্লাস সি, দেন যদি আমরা এটাকে একটা দেই কন্ট্রোল প্লাস ভি, আমাদের পরেরটা তার ইমেজ ছিল না, পরেরটা ছিল কিছু লেখা, জাস্ট হচ্ছে আমরা একটা যে লেখা লিখবো সেটা, এবং সেটার উপরে জাস্ট এটা ছিল আমাদের লেখার জন্য। আমাদের H1 দিতে পারি, মানে কোম্পানির নামটা দিতে পারি H1, এখানে দিতে পারি আমাদের কোম্পানির সম্পর্কে, বা আমরা সি কোম্পানি, এবং এই ভিতরে দেওয়ার পরে আর একটা কি ট্যাগ নিলাম, এখানে আমরা আমি টেক্সট দিব কন্ট্রোল প্লাস সি, আমরা কিছু নিয়ে আসি ডামি টেক্সট, সাবজেক্ট আমি নিতে চলে আসবো। আমাদের অনেক ওয়েবসাইট আসবে, যে কোনো একটা ওয়েবসাইট থেকে আপনি নিতে পারবেন, ঠিক আছে। ডিক্সামও দিতে পারি, ডেন্টও নিতে পারি আমরা। কপি করে জাস্ট এক পাশে হচ্ছে আমরা এক পাশে কিছু টেক্সট দিচ্ছি আর এক পাশে ছবি দিচ্ছি, এবং ছবি দেওয়ার জন্য আমরা জানি এতটুকু, আর ডিপ এইটার জন্য হচ্ছে, আর পরেরটা ডিপ ডিপগুলো ঠিক না, ডিপগুলো ঠিক আছে। এবার ডিপটাও ঠিক নাই, এবার ডিপ ঠিক আছে, যেটা এটা হলো এটার সাথে এটা, এটার সাথে এটা, হ্যাঁ ডিপ ঠিক আছে। কন্ট্রোল প্লাস সেভ দিচ্ছি, শুধুমাত্র দুইটা আমরা কেন নিলাম, এই যে এটা আলাদা আর কি আমাদের, ঠিক আছে, যে এটা আলাদা, এটা হচ্ছে আমাদের সেকেন্ডটা, মানে প্রথম দুইটার জন্য তো দুইটা, আর এটা একটা ভিতরে ছবি আছে আর একটা ভিতরে আছে কিছু টেক্সট, ঠিক আছে, সেই টেক্সটের ভিতরে কোম্পানির নাম সহ আছে। আমরা কন্ট্রোল প্লাস এস দিচ্ছি, এবং এইখানে আমরা চাইলে একটা বাটন দিয়ে দিতে পারি, যে আমরা সামনে কি ট্যাগের নিচে একটা বাটন দিতেছি, বাটন, এটা দেখলে বুঝতে পারবেন যে বাটনের কাজ কি, ঠিক আছে। নো অ্যাবাউট মি, যা ইচ্ছা তাই দিতে পারি, এবং বাটন দ্বারা আমরা বিভিন্ন কালার করতে পারি, ঠিক আছে। কালার করতে গেলে যাই কিছু করতে দেবো আমরা, কি অবশ্যই ক্লাস থাকবে। এটা দেখে আসি আমরা আগে আমাদের লাইনে আসছে কিনা, ঠিক আছে, জাস্ট দুইটা ইসে আসছে কিনা, সেটে আসছে কিনা আমাদের। আমরা মূলত এরকম চাচ্ছিলাম যে এরকম দুইটা সেটে আসবে, ঠিক আছে, বাটন থাকবে কোম্পানির নামের জন্য, আগে থেকে লিখে রাখছিলাম, কোম্পানির নিচে একটা এইচআর আছে কিন্তু এটা দিয়ে রাখলাম, জাস্ট আমরা দিয়ে দেখি আমাদের আসছে কিনা, ঠিক আছে। না, আমাদের আসে নাই, কারণ দুইটা ভাঙা ভাঙা আসছে, অসুবিধা নাই, যখন ভাঙা ভাঙা আসছে এবার আমাদের ঠিক হয়ে যাবে। আমরা কি ভিডিও চালু করছিলাম,
ঠিক আছে, জাস্ট আসছে কিন্তু হচ্ছে ভাঙা ভাঙা আসছে, মানে আমাদের এখানে একটা কলাম আসছে, এখানে একটা কলাম আসছে, বা নিচে আর ভাঙা আসছে, বাট কোনো প্রবলেম নাই, অবশ্যই চলে আসবে। ঠিক আছে, ওকে আমরা যাই তাহলে আবার। ওকে, আমরা একটা ছবিটার লিঙ্কটা এসআরসি, আচ্ছা এই ছবির আমরা যে ফরম্যাটটা সেটা আমরা দেই না, এবং এখানে কি ছিল সেটা জানি না, জেপিজি ছিল কিনা, জেপিজি দিয়ে দেখি তো, এক্সটেনশনটা যে দিতে হবে জেপিজি, জেপিজি একটু দেখে আসি আমাদের আসছে কিনা। তারপরে আবার আসতেছি আমরা যে ছবিটা আগে আসে কিনা। হ্যাঁ ছবিটা আসছে, ওকে, কিন্তু লেখাগুলো আমাদের নিচে চলে আসছে। ঠিক আছে, এবং কেন নিচে আসছে, এগুলো ডিবের কোনো প্রবলেম থাকে, যার কারণে ডিবের যখন প্রবলেম থাকে তখন এটা আসে। এবং ছবি যদি কখনো না আসে, আপনি ছবিটা ছোট বড় করে দিবেন, সাইজটা ছোট বড় করে দিবেন, আপনি সেই ছোট বড় করার জন্য ক্যানভাতে দিতে পারেন, অথবা এডিট করে আমরা ছোট বড় করতে পারি। ঠিক আছে, কিন্তু আমাদের মূলত ডিপের দুইটা কাজ কি আমাদের, যে সেটা হচ্ছে দুই পাশে আসতে হবে আমাদের। আমরা এটা কপি করে নিয়ে আসি না, এই জন্য আমাদের ইয়ে হয়েছে, বাট দরকার আমরা এখানে কপি করে নিয়ে আসলাম, যে নিয়ে সব জাস্ট দেখানোর জন্য বসাই দিলাম। আমরা একটু দেখে আসি আসলে প্রবলেমটা আমাদের কোথায় ছিল। ঠিক আছে, এসি সেকশন, যদি আমরা ক্লাসটা না দিই দেখি কি আসে। দেখেন যখন এরকম একটু বড় চলে আসবে, ঠিক আছে সাইজটা, হ্যাঁ আমাদের এরকম একটু সাইজটা বড় চলে আসছিল, তো আমরা একটু দেখি কারণটা, তো হাতে কলমে করতে। তো এখানে আমরা আরেকটা ক্লাস নিব, কারণ ইমেজের জন্য একটা ক্লাস নিব, এই ক্লাস নিয়ে এই ইমেজটা আমরা ইমেজ জন্য একটা ক্লাস করে দেবো, ইমেজ এটাকে ফ্লুট করে দিব, এফ এল আই সরি এফ এল ইউ আই, একটু জায়গা নিয়ে নিবে আর কি, ইমেজ শুধু ইমেজের জন্য এটা এই ক্লাসটা করা। ঠিক আছে, সো যখন আমরা নিব ইমেজ ফ্লুট করে দিব, দেন এটাকে সেভ দিলে যখন রিফ্রেশ করবো তখন আমাদের একদম সাজানো গোছানোর মতন যেটা যেরকম ছিল সেরকমই হয়ে যাবে। ঠিক আছে, আপনারটা করেন, আমার মনে হয় যে হয়ে যাবে। ওকে, তারপর হচ্ছে এই বাটনটা একটু কালার ছিল, আমরা বাটন একটু কালার করতে পারি চাইলে, একটু কালার ছিল, তো কালার কিছুই না, জাস্ট বাটনের ভিতরে একটু কাজ করে দিব, আমাদের যে বাটনটা ছিল বাটনে একটু কাজ করে দিব। কাজ যখনই জন্য যাই কাজ করে না কেন, আমরা ক্লাস ছাড়া কিন্তু কাজ করতে পারি না কিন্তু। ঠিক আছে, কারণ আমাদের শুধুমাত্র ক্লাসেরই কাজ, ডিটিএন স্পেস ডিটিএন ডিবি ব্যাকগ্রাউন্ড কালার, ডিজি ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা দিচ্ছি প্রাইমারি কালারটাই, জাস্ট একটা কালার করে দিচ্ছি, যে কোনোভাবে কালার করতে পারেন, এটা নিয়ে কোনো একদম হেজিটেটর কিছুই নাই। ঠিক আছে, যে আপনি আপনার মতন করে একটা কালার করে দিবেন যেটা ভালো লাগে, জাস্ট এখানে একটা বাটনের মতন হয়ে যাবে। এবং এই বাটনে চাইলে আমরা লিঙ্ক দিতে পারবো, সেটা লিঙ্কটা আমরা পরে দিতেছি, এখানে আমরা বাটনের ভিতরে লিঙ্কও দিতে পারবো, যে বাটনে ক্লিক করলে এখানে চলে যাবে। ঠিক আছে, সেটা আসলে আমরা পরেই দিচ্ছি, যে বাটনের মধ্যে আমরা সাধারণত আমরা কি দিতে পারি। এরপরের যে সেকশনটা আছে সেটা কি আমরা দেখে আসি, জাস্ট আমরা একটা করে ফেলছি, আমরা যদি যাই আমাদের যে পিএইচডি ফাইলটা আছে, এরপর হচ্ছে সার্ভিস সেকশন, একদম সেম ভাবে দেখেন তেমন কিছুই না। সার্ভিস সিটিতে আমার আগে এখানে ছিল 2টা ক্লিক, আর এখন হচ্ছে 3টা। ঠিক আছে, জাস্ট 3টা সার্ভিসে আমরা এখানে যে কোনো কোম্পানি হোক না কেন, জাস্ট একটু দেখানোর জন্য যে এখানে এই সার্ভিসগুলো দিচ্ছেন। ঠিক আছে, এবং সার্ভিসের নিচে সার্ভিসের নাম লিখে দিতে পারেন, এখানে কিছু নাম লিখে দিতে পারেন, এগুলো হচ্ছে নাম লিখে দিতে পারি, জাস্ট একটা সার্ভিসের জন্য। এবং আমরা এরকম পিএইচডি ফাইল, এটা আমরা বোঝানোর কারণ হচ্ছে আপনার এগুলো কিন্তু সবই আমরা পারি, শুধু একটু কাজ টাজ আছে যেটা করে নেবেন, বাট এই কয়েকটা যখন করবেন নিজে নিজে তখন পেরে যাচ্ছেন, এটা কিন্তু একদম ক্যাজুয়াল হিসাবে চলে আসতেছে, এবং এটা আমরা অনায়াসে পারি। বাট একটু প্রবলেম হতেই পারে, বা যখন একটু প্রবলেম হয় তখন আবার একটু হেল্প শিখলেন, যখনই প্রবলেম তখনই শিখলেন। সো আমরা এরপরে যাচ্ছি যেটা সার্ভিস দেখেন, তো সার্ভিসের মানে কি, এই যে অংশটুকু আছে উপরে অ্যাবাউট অংশটুকু আছে, সেই অ্যাবাউট অংশটুকুই এইটা কপি করে নিয়ে আসা, এবং এইখানে আমরা একটা জাস্ট নামটা চেঞ্জ করে ফেলবো, যে আমাদের এটা সার্ভিস সেকশন। ঠিক আছে, ওকে আমরা যাই সার্ভিসে, এটাকে কপি করে আবার কন্ট্রোল+D দিয়ে এটা হচ্ছে সার্ভিস স্টার্ট। হ্যাঁ, ঠিক আছে, আমরা এটাকে কপি করে আবার একটা করি।
এর মাঝখানে আমরা সার্ভিসটা লিখব। তো আমরা জানি যে বললাম যে সার্ভিসের যতটুকু অংশ আগে ছিল অ্যাবাউট ঠিক ততটুকু আমরা আগে থেকে কপি করে নিয়ে আসবো। এই যে এই পর্যন্ত দেখেন এই যে অ্যাবাউট জাস্ট এখানে আমরা পরে চেঞ্জ করে দেবো, আমরা সেকশন সহকারে নিয়ে আসতে পারি কিন্তু কন্ট্রোল সি কপি বা আমরা নিচে থেকে নিয়ে আসছি একটা সেকশনটা পরে আমরা লিখে দিচ্ছি কন্ট্রোল সি কপি, এখানে একটা সেকশন লিখতেছি আলাদা আলাদা সেকশনে আমরা করে দিতে এগুলো, ঠিক আছে সেকশনে সেকশন দিব এবং এখানে জাস্ট কপি দিব। কপি দেওয়ার পরে আমরা এখানে লিখে দিব সার্ভিস। এবং যখন আমরা সার্ভিস লিখবো আমরা দেখবো আমাদের সার্ভিস লিস্টে চলে আসছে, এখানে একটা সার্ভিস আসছে এবং আমাদের অটো এটা করতে হচ্ছে না আমাদের, সরি এটা আমাদের সার্ভিসটা লেখা আসছে বাট আমাদের কিছুই করতে হচ্ছে না, সার্ভিসটা অটোই লেখা হয়ে গেল, ঠিক আছে। এবং এর মাঝখানে একটা গ্যাপ আছে, গ্যাপগুলো আমরা পরে দিচ্ছি, দেখেন কীভাবে গ্যাপগুলো দিব আমরা, যে এবার থেকে একটু গ্যাপ আছে এটা আমরা দিয়ে দিচ্ছি, সরি গ্যাপগুলো কীভাবে দিতে হয় সেটা আমরা দিয়ে দিতে পারবো। জাস্ট ওয়েট, ওকে সার্ভিস সার্ভিস সেকশনে যাবো এবং সার্ভিসের পরে যে আমাদের কী করতে সার্ভিসের পরে জাস্ট তিনটে সার্ভিসের জন্য তিনটা নিব, সার্ভিসের তিনটা একটা ফর্মেট নিব। সো এই ফর্মেট নেওয়ার জন্য আমরা যাবো, আমরা যে আমাদের যে বুটস্ট্র্যাপ ছিল সেই বুটস্ট্র্যাপের কার্ড সেকশনে যাবো। কার্ড সেকশনগুলো থেকে দেখলে আপনি বুঝতে পারবেন যে কার্ডগুলো কীরকম করে যে যেভাবে নিতে পারে, অনেকভাবে নিতে পারেন আপনি, এগুলো নিয়ে বসে ট্রাই করবেন। তো কার্ড মানে লেখা সহ অনেক কিছু পাওয়া যায়, একটা ছবি থাকবে নিচে কিছু লেখা থাকবে, এটা হচ্ছে কার্ডের অংশ, ঠিক আছে। যেমন এটাও নিতে পারি আমরা, এই যে দেখেন একটা নাম ছিল, এইগুলো হচ্ছে কার্ডের অংশ, ঠিক আছে। এই যে যেগুলো হচ্ছে কার্ড, যেগুলো কার্ড ইমেজ, ঠিক আছে, এই যে কার্ড ইমেজ আমরা নিতে পারি। জাস্ট আমরা কি করলাম এখান থেকে কপি করে নিয়ে নিলাম, যে কপি একটা কপি করে নিলাম, যাই দেখি তাহলে আমাদের যদি নিচে যায়, কারণ আমরা পরে ডিটিসি ম্যাক্সিমাম অটো দেওয়া আছে এবং তারপরে কন্ট্যাক্ট পাস দিয়ে দিচ্ছি টেস্ট। আমাদের কি আসলো, আচ্ছা এটা দেওয়ার আগে যেহেতু আমরা অনেকগুলো নিব, ঠিক আছে, একটু আমরা এই করতেছি, এইটা দেওয়ার আগে আমরা আমাদের মধ্যে যে আগের যে ইয়ে ছিল আমাদের ডিপ নেওয়া ছিল যে কলেজ, যেহেতু আমাদের 2 থেকে 3টা হবে, ঠিক আছে, সেইটা একটা নিতে হবে। তো আমরা এটা 2টা নিয়ে নিচ্ছি তারপরে দিচ্ছি, সাধারণত আমি নেই ডিপ, 2টা ডিপ নিয়ে নিচ্ছি একটা, এবং মাঝখানে একটা ডিপের নাম কি, একটা ডিপের নাম আমরা জানি যে একটা ক্লাস যদি ইউজ করি, যেহেতু এটা একটা গ্রিক সিস্টেম হবে, ঠিক আছে। আমরা আরেকটা যদি ডিপ নেই, আমাদের এটা ছিল, আমাদের আগেরটা ছিল 4টা, 2টা করে, আমরা এটা যেহেতু 3টা নিব একসাথে, তো আমরা প্রত্যেকটা 4 করে দিতে পারি, ঠিক আছে। আমরা নিতে পারি এখান থেকে, ক্লাস থেকে শুরু করে পরে আমরা কমাই দিব, কন্ট্রোল প্লাস সি কপি, এটাকে 4 দিই, এটাকে 4 দিলাম, একদম বড় থাকবে, দেন মিডিয়াম যত থাকবে সেটা দিলাম 4, তারপরে দিলাম 12, 4 4 12 এটা দিয়ে দিলাম, এবং সরি এলজি এলডি আমরা দিয়ে দিলাম 4 4 করে 3টার জন্য আমাদের, ঠিক আছে। মাঝখানে আমরা যেটা করেছিলাম মোটামুটি সেটা মাঝখানে আমরা এটা কপি করতেছি।
আমাদের কপিটা মিস্টেক হয়ে গেছে, আমরা আবার চাই কপি দিয়ে দিয়ে ক্লাস ক্লাস সেখানে আমার একটা হয় নাই। ঠিক আছে, এবার ওকে ওকে ঠিক আছে, এবার আমরা পেস্ট দিই। ওকে, আমাদের দিকে একটা আসছে কিনা, ঠিক আছে, পরে বাকিটা দেখতেছি চারটা। পরে আমাদেরকে ড্র, এখানে আমাদের এইটা আছে, তিনটা সহকারে আমাদের যদি চারটা নেই, তিনটা নেই, আর দুইটা নেই, কন্ট্রোল প্লাস সি। Control plus copy, Control plus V, Control plus V। ছবিটা আমরা দিই না, ছবির যে লিঙ্ক ছিল যে কার্ড এসআরসি ইমেজের ছবি ছিল, সেই ইমেজের ছবিটা আমরা দিই না। ইমেজের ছবি কি হিসাবে দেওয়া আছে এটা দেখে আসি। কার্ড সেম আগের ছবিটা দেওয়া ছিল, একটা কম্পিউটারের ছবি দেওয়া ছিল, কম্পিউটারের ছবি আমাদের কী নামে আছে এখানে, প্লাস 17 কম্পিউটার ছবি সার্ভিস 1 নামে আছে, ঠিক আছে। গ্রিনে কপি, ছবির নামগুলো দিয়ে আসি, অসুবিধা নাই। এটা অবশ্যই জেপিজি ফরম্যাট ছিল, পিএনজি না, ফরম্যাটটা দেখে আসি। জেপিজি, হ্যাঁ, এক্সটেনশনগুলো কিন্তু অবশ্যই চেঞ্জ করে দিতে হবে, ঠিক আছে। তিনটা একবারে ব্লক করে জেপিজি দিয়ে তো তিনটা একবারই হয়ে যাবে, ঠিক আছে। কন্ট্রোল প্লাস সেভ। এবার আমরা একটু ব্রাউজারে যদি দেখে আসি আমাদের আসছে কিনা এরকম তিনটা পার্ট। আমাদের তিনটা পার্ট হচ্ছে ফুল ওয়েবসাইটে যাই, যদি না আসে, হ্যাঁ আসছে, কিন্তু আমাদের ছবিটা পায় নাই, ঠিক আছে। ছবিটা পায় নাই কেন সেটা আমরা জানি না, দেখবো ছবিটাও কেন পায় নাই। আচ্ছা, ছবিটা পাবে, আমরা এখানে ইমেজ দিব, ঠিক আছে, কারণ প্রত্যেকটা আমাদের ইমেজের ভিতরে ছিল, ঠিক আছে, আমাদের ইমেজের ভিতরে ছিল ছবিটা। ওকে, চেপে ইমেজের ভিতরে ছিল, যখন ইমেজের ভিতরে থাকবে এরকম ভাবে স্ল্যাশ দিয়ে ইমেজের ভিতরে ঢুকতে, প্রথম ইমেজে ঢুকলাম, তারপর হচ্ছে আমরা প্রত্যেকটা ছবিতে ঢুকলাম। প্লাস সেভ দিয়ে যদি আমরা আরেকবার দেখে আসি, হ্যাঁ আমাদের এটা চলে আসছে, ঠিক আছে, কারণ প্রত্যেকটা ইমেজের ভিতরে ছিল, তো এই জন্য আমরা ইমেজের ভিতরে ঢুকে দেখে নিলাম, ঠিক আছে। সো হ্যাঁ, যে দেখেন আপনাদের এটার মতন চলে আসছে। আমরা লেখাগুলো আমাদের কোথায় আছে, একটু মাঝ বরাবর আছে, লেখাগুলো আমরা একটু মাঝ বরাবর দেওয়ার চেষ্টা করবো।
তো আমাদের যে ডিপ যে রয়ের ভিতরে টেক্সট সেন্টার দিতে পারি প্লাস টেক্সট সেন্টার দিয়ে দিলাম, ঠিক আছে। এবং আমাদের এটা ছিল টেক্সট সেন্টার, টেক্সট সেন্টার আমি চারপাশ থেকে একটু বর্ডার ফাঁকা রাখলো আর কি। ওকে, সো এইভাবে করে মানে একটার পর একটা পার্ট চলে আসবে এবং আস্তে আস্তে করে দেখবেন আপনার যখন কাস্টমার যে স্টাইলে দিবে, মানে এটা একটা বোঝার জন্য করাচ্ছি, এটা যে খুব একটা ভালো ওয়েবসাইট হবে সেরকম কিছুই না, ঠিক আছে। HTML বুটস্ট্র্যাপ এগুলো দিয়ে ওরকম ওয়েবসাইট কেউ খুব একটা যখন যাদের করা আছে তারা একটু কাস্টমাইজ করে দিতে বলে বা সেম একটা দিতে পারে না, এগুলো আবার দেখতে সুন্দর লাগবে যখন তারা কোনো প্রোডাক্ট সার্ভিস দিবে না। এমনিতে যখন তারা হচ্ছে একটা ওয়েবসাইট দাঁড়া করে রাখবে এবং এইটা দেখানোর জন্য আপনাকে কাজটা করে দিতে হবে যে এইটা তাদের ওয়েবসাইটে যখন তারা সার্ভারে তুলবে যদি ওয়েবসাইটে এইভাবে দেখায়, এই জন্য আপনার একটা পিএসডি ফাইল ফরম্যাটে দিবে, ঠিক আছে। এবং এরপরে আপনি আস্তে আস্তে করে একটা এইখানে আমরা একটা ডিফল্টভাবে পিক দিয়ে দিই, আপনি এইখানে যখন দিবেন তখন কিন্তু আর এইভাবে না, তখন হচ্ছে এক একটার জন্য এক একটা ছবি দিবেন বা তারা যে ছবিগুলো আপনাকে প্রোভাইড করবে সেই ছবিগুলো কিন্তু এখানে আপনি দিয়ে দিবেন, ঠিক আছে। আর এখানে তেমন কঠিন কিছুই না। এরপরে কি আমাদের হচ্ছে সার্ভিসের উপরে একটু গ্যাপ রাখার জন্য। ওকে, এরপরে যে পার্টটা আছে সেটা হচ্ছে আমাদের সরি সার্ভিসের পরে যেটা পার্ট আছে সেটা হচ্ছে এরকম একটা কন্ট্যাক্ট পেজ থাকতে পারে, বা আপনি আপনাদের মতো করে বিভিন্ন কালার চেঞ্জ করতে পারেন বা অন্যরকম দিতে পারেন, একটা সাইড দিতে পারেন, দুইটা সাইডে আমরা দিতে পারি। জাস্ট এরকম আমরা দিলাম যে এখানে কন্ট্যাক্ট আছে, ঠিক আছে। তো এখানে কি আছে একটা লেখা যে কিছু, এখানে কিছুই না, জাস্ট হচ্ছে ব্যাকগ্রাউন্ডে একটা কালার করা আছে, একটা নাম্বার দেওয়া আছে, মানে 3টা ট্যাগ নেওয়া আছে, শুধু কিছু না, বাটন নেওয়া আছে 2টা ট্যাগ একটা বাটন, ঠিক আছে। এটা জাস্ট পি ট্যাগ বা এই উপরটা S1 ট্যাগ নিলাম, নিচেটা পি ট্যাগ আর নিচেটা হচ্ছে বাটন, জাস্ট এরকম, এটা তেমন কিছুই কিন্তু নাই। সো আমরা একটু নিয়ে ফেলি, এখানে লেখা আছে আমাদের সার্ভিস ইট, আমরা এখন দিব কন্ট্রোল অল্টার দিয়ে একটা নিতে পারি যে কন্ট্যাক্ট স্টার, ঠিক আছে। সেখানে আমরা সেকশন নিলাম একটা, এর মাঝখানে আমরা ডিপ নিচ্ছি। এখন হচ্ছে আমাদের কি একটা ডিপের ভিতরে আমরা কি কি নিব, 3টা জিনিস নিতে পারি সাধারণত, ঠিক আছে। H3 P আর বাটন 3টা জিনিস নেওয়া ছিল, সেটা একটা ডিপের ভিতরে আমরা নিয়ে নিচ্ছি। আর সো আমরা দেখি প্রথম হচ্ছে H1 ছিল, H1 জাস্ট এখানে আমরা সরি একটা ছিল H1 এবং H1 এর ভিতরে সাধারণত আমরা একটা কোনো নাম্বার টাম্বার লিখবো, ঠিক আছে। সাপোজ একটা নাম্বার লিখলাম, দেন হচ্ছে আমরা একটা পি ট্যাগ নিতে পারি, এখানে আমরা লিখলাম পেজ কন্ট্যাক্ট আছে, ঠিক আছে। তারপরে আমরা একটা বাটন নিচ্ছি আর কি,
এখন এটা এই যে তিনটা কাজ নিলাম, এখানে আমরা বিভিন্ন ক্লাস এইভাবে নিলে দেখুন কিভাবে আসে, দেখতে সুন্দর লাগবে না, ঠিক আছে। কিন্তু বুটস্ট্র্যাপে আমাদের কিছু ক্লাস করা আছে, আমরা জানি। জাস্ট এইভাবে আসলো, নর্মাল আসলো, যে একটা লেখা আসলো, যে সার্ভিস আসলো, একটা বাটন আসলো, কন্ট্যাক্ট নাম্বার বাটন আসলো, কিন্তু এগুলো দেখতে সুন্দর লাগতেছে না। এই সুন্দর নেওয়ার করার জন্যই মূলত আমরা ক্লাস ইউজ করি, আর কিছুই না, ঠিক আছে। যে আমরা ফুলটাকে ডিসপ্লে করি, যে এটা আর্টিকেলস নিলাম, তো ফুলটা একটা আর্টিকেলসের ভিতরে আছে, অর্থাৎ এই আর্টিকেলসের ভিতরে যদি আমরা একটা ক্লাস নেই তাহলে চলে আসতেছে এই ক্লাসটা। আচ্ছা, আপাতত একটু কি করতেছি, একটু ওয়েট করেন। আমরা যে নিচে শুধুমাত্র একটা সেকশন লিখেছিলাম, সেকশনটা একটা আর্টিকেলসের ভিতরে আমরা স্টার্ট করেছিলাম যে এইচ ওয়ান ট্যাগ নিয়ে আমরা নাম্বারটা দিয়েছিলাম, পি ট্যাগ নিয়ে আমরা একটা ডকুমেন্টস লিখছি এবং একটা বাটন দিয়েছিলাম, ঠিক আছে। এখন আমরা চাইলে এটাকে বিভিন্ন রকমভাবে কালার করতে পারি। সেই যে বুটস্ট্র্যাপ আমরা যাই করি না কেন, অবশ্যই আমাদের ফার্স্ট হচ্ছে একটা ক্লাস নিয়ে নিতে হবে, ঠিক আছে। সো একটা স্পেস দিয়ে আমরা একটা ক্লাস নিচ্ছি এবং ইন্টার দিচ্ছি, ইন্টার দেওয়ার পরে আমরা একটা কালার করে দিব, যে কোনো একটা, যে কি কালার করতে পারি আমরা মূলত। সো আমরা এখানে একটা কালার দিয়ে দিচ্ছি, ব্যাকগ্রাউন্ড কালার দিয়েছি। হ্যালো ভাই, একটু ডিসপ্লে একটু জুম করলে ভালো হতো। ছোট দেখা যাচ্ছে না, ঠিক আছে। ঠিক আছে। আচ্ছা, আমরা একটা কালার নিচ্ছি, সেটা হচ্ছে বিজি প্রাইমারি নিচ্ছি, এবং যে আর্টিকেলসটা আছে জাস্ট হচ্ছে কিসের কালার নিচ্ছি, আমরা যে লিখার যে কালারটা সেটা নিচ্ছি, জাস্ট ব্যাকগ্রাউন্ডটা আমরা। সো এটা আমরা সেকশনে করতে পারি, কারণ সেকশনে করলে সম্পূর্ণ সেকশনটা আমাদের কালার হচ্ছে। সরি, আমরা এখানে ব্যাকগ্রাউন্ড না দিয়ে আমরা পুরো সেকশনটা দিব, ক্লাসটা, ঠিক আছে। Ctrl+X, তারপরে সেকশনটাই তো আমরা কালার করতেছি, পুরোটা দিয়ে সম্পূর্ণ সেকশনটা ধরতেছি, একটা স্পেস দিয়ে Ctrl+D, ওকে। সো আমরা কালার প্রাইমারি করে দিচ্ছি, এবং যে আর্টিকেলস আছে আর্টিকেলসিতে আমরা ক্লাস দিচ্ছি, সেটা হচ্ছে লিস্ট থেকে একটু ফাঁকা দিব, PY দিচ্ছি 5, যে MX PY এগুলো হচ্ছে সামনে পিছনে অটোমেটিকভাবে কিছু জায়গা ছাড়বে, এই আর কি, ঠিক আছে। একটু পরে বুঝেছি লেখার পরে, এটা বুটস্ট্র্যাপের এই ডিফল্টভাবে করা আছে বুটস্ট্র্যাপ করে, বাট একটু এখন বলে দিচ্ছি যেগুলো মূলত PX এর কাজ কি, যে আমরা দেখছিলাম মার্জিন পেডিং, এইগুলো হচ্ছে মার্জিন পেডিং সংক্ষিপ্তভাবে আমরা দিয়ে রাখি, ঠিক আছে। তো টেক্সট দিচ্ছি, সেন্টার, এরপর হচ্ছে যেটা আমরা এইচনে দিতে পারি, এইচনের জন্য পার্সোনাল একটা ক্লাস দিতে পারি, এইচনে একটা ক্লাস দিয়ে দিলাম, সবগুলো ক্লাস, শুধু ক্লাসগুলো বুঝবেন, মানে ক্লাসের কি কাজটা নিজে হয়ে যাবে, ঠিক আছে। ডিসপ্লে ডিসপ্লে প্রত্যেকটা যে আলাদা, আমরা এখানে এই ডি H1 P বাটন প্রত্যেকটাকে ক্লাস করে, ক্লাস দিয়ে আপনারা যে কোনো কিছু করা সম্ভব, ঠিক আছে। কারণ যত আমাদের ক্লাস আছে এবং যত আপনি বিভিন্ন ক্লাস সম্পর্কে জানবেন এবং ক্লাসের কি করা যায় সব ডকুমেন্টেশন দেওয়া আছে, ঠিক আছে। জাস্ট ডকুমেন্টেশনে যে এগুলো আপনি যেগুলো দরকার সেগুলো করে দিবেন, ঠিক আছে। ডিটেল ওয়ার্নিং, ওয়ার্নিং, প্রথম হচ্ছে আমরা সেকশনটাকে কি পুরো যে ফুল সেকশনটা হবে সেটা একটা কালার করে দিই, ব্যাকগ্রাউন্ডে একটা কালার করে দিলাম, ঠিক আছে। এবার আর্টিকেলস, প্রত্যেকটা আর্টিকেলস একটা আর্টিকেলস থেকে 5 পিক্সেল করে ফাঁকা হবে, ঠিক আছে। উপরে পিছনে আমরা যে পেডিং দিই, মার্জিন দিই, সেটা PY মানে 15 পিক্সেল করে ফাঁকা হবে, এবং সেন্টার টেক্সটটা হবে সেন্টারে, এবং টেক্সটটা যে কালারটা হবে সেটা হোয়াইট হবে,
এটাই, এবং বাটনের ভিতরে বাটনের একটা কালার দিয়ে দিচ্ছি, সেটা ওয়ার্নিং কালার দিছি। এবং এই বাটনের ওয়ার্নিং কালারগুলো আপনারা দেখলে যখন কালারে যাবেন তখন প্রত্যেকটা জিনিসে কালার করবেন যে ওয়ার্নিং এর আসলে কাজটা কি, ওয়ার্নিং মানে কি কালারটা হবে। ঠিক আছে, আমরা কন্ট্রোল প্লাস এস দিয়ে একটা সেট দিয়ে আসি, এবং আপনারা আপনারা তো মতন করে দিবেন, একটু চেঞ্জ করে দিবেন, কোনো প্রবলেম নাই। ঠিক আছে, যে একটা ওয়ার্নিং কালার, এবং টেক্সট আমরা দিয়েছিলাম হচ্ছে আর্টিকেলসের যে এটা পি অনের যে কালারটা ছিল টেক ডিসি হোয়াইট। ঠিক আছে, এবং এটা ডিসপ্লে একটু বড় করে দিয়েছি, আমি ডিসপ্লেটা 4 দিয়েছি ডিসপ্লে, এবং ডকুমেন্টেশনে যা দেখবেন যে ডিসপ্লে দেওয়া করা আছে, ডিসপ্লে 1 2 3 4, এবং আপনারা 1 2 3 4 দিয়ে দেখবেন যে একটু ছোট বড় এরকম হতে থাকবে। যে লেখাটা আমরা 4 দিচ্ছি, আমরা 4 সাইজে আছে, 3 দিবেন, একটু ছোট হবে। ঠিক আছে, এবং আমাদের আমরা একটু মিল রাখার জন্য করছি, যেটা এখানে দেওয়া আছে এরকম করে। সো এরপরে যেটা আছে আচ্ছা, আমরা বলছিলাম যে একটু লেগে লেগে আছে, এটা কি, এটা হচ্ছে এখানে একটু পেডিং দিতে হবে, আসলে উপর নিচে একটু পেডিং দিতে হবে, সার্ভিসের উপর নিচে একটু পেডিং দিতে হবে। ঠিক আছে, এই পেডিংগুলো আসলে দেওয়া যায়, বাট যদি এটা সুন্দর লাগে তাহলে ওকে। আর পেডিং দিতে চাইলেও এটাও আপনি দিতে পারবেন, কিন্তু উপরে যাওয়ার পরে মানে মূলত পেডিংয়ের কাজটা কি, ওকে সেটা হচ্ছে যেমন হচ্ছে আমরা চলে যাচ্ছি এই যে অ্যাবাউট আসে, চলে যাচ্ছে সাপোজ এখানে অ্যাবাউট আস। ঠিক আছে, সো এই যে অ্যাবাউট আসটা আমরা একটু পেডিং দিয়ে দিব, জাস্ট কিছুই না। পেডিং এর ইয়ে হচ্ছে আমাদের বিশেষ করে 5 বা 6 বা 4 এটা আমরা দিয়ে দিলাম। ওকে, একটা পেডিং। এবার এই দিকে আসি আমরা, এখানে একটু পেডিং দেওয়া আছে 25, মানে এটাও একটা পেডিং দেওয়া আছে, এটা হচ্ছে হরিজন্টালের উপরে যাবে, এটা ইশার মানে অ্যাবাউট আছে এখানে। কন্ট্রোল প্লাস যদি আমরা এল দেই, দেন যদি আবার আমরা দেখে আসি, দেখেন এখানে লেগে আছে একটি পিটি, মানে এটা পিটি মানে উপর থেকে নিচ থেকে স্পেস ছেড়ে দিবে। ঠিক আছে, পেডিং টপ এরকম, বা টপ থেকে একটু পেডিং হবে, যদি আমরা রিফ্রেশ দিয়ে দেখি জাস্ট একটু টপ উপর থেকে একটু ছেড়ে দিচ্ছে, বাট পেডিং টপ। এখানে সার্ভিসটা আছে, আমরা সার্ভিসের সেম জিনিসটাই দিচ্ছি, অ্যাবাউট স্টার্ট, অ্যাবাউট ইন্ট, এইখান থেকে আবার সার্ভিস স্টার্ট হয়েছে। ঠিক আছে, তো সার্ভিসটা আমরা লিখে দিচ্ছি, সার্ভিস স্টার্ট হচ্ছে। এবং এই যে সার্ভিসের এখানে এখানে আমরা একটা দিতে পারি PT5, দেন কন্ট্রোল প্লাস এস, জাস্ট একটু লেগে আছে, একটু আমরা দিলে একটু সরে যাবে। আবার এই যে এইখান থেকে সার্ভিস থেকে নিচ থেকেও একটু সরে যাবে আমরা যদি দিই। ঠিক আছে, এখান থেকে আরেকটু দিতে পারি, বাট দরকার নেই, আমরা ঠিক আছে। ওকে, আচ্ছা সার্ভিস এন্ড, আচ্ছা এবার কন্ট্যাক্ট স্টার্ট, এই যে কন্ট্যাক্ট স্টার্ট হয়েছিল, কন্ট্যাক্ট এটা শেষ হচ্ছে। ঠিক আছে, এরপর আমাদের কি পার্ট আছে, এরপর হচ্ছে কন্ট্যাক্ট। আচ্ছা, এবারে গ্যালারি আছে, দেখেন তো একদম সেম জিনিসই যদি আমরা এই অ্যাবাউট যেভাবে লিখছি ঠিক সেম জিনিসটা যদি কপি করে নিয়ে আসি, এখানে আমরা লিখে দিতাম গ্যালারি। ঠিক আছে, একদম ফুললি সেম। আগের মতন করে কপি করে যে অ্যাবাউট আমাদের ছিল, যেটা আমরা কপি করতে পারি সেকশন সহকারে, কন্ট্রোল প্লাস সি, কপি করে আমরা এখানে বসাতে পারি। এখানে ছিল কন্ট্যাক্ট ইন্ট, আমরা এখানে লিখতে পারি এখন তো আমাদের একটা, আমরা এখানে একটা সেকশন নিতে পারি, ফার্স্ট হচ্ছে আমরা একটা সেকশন নিয়ে নিলাম। ঠিক আছে, সেকশনের ভিতরে এটা বন্ধ করে দিই, কারণ আমার সেকশন কপি করা আছে, নিচে অটো হয়ে যাবে, কন্ট্রোল করে জি, একটা সেকশন থেকে নিয়ে নিলাম, যে একটা সেকশন আগে একটা কপি করা ছিল, এই জন্য একটা ডিপ নিলাম, ডিপটা আমরা ক্লোজ করে নিই, ডিপটা এখন ক্লোজ করে দিচ্ছি। যে একটা ডিপটা কপি করে দিলাম, ক্লোজ করে দিলাম, দেখেন একটা ডিপ ছিল,
জাস্ট ডিপটা ক্লোজ হয়ে গেল, আর কিছুই না। একদম সেম আগের মতো না। যদি আমরা এবার এখানে লিখে যে আমরা কি লিখেছি গ্যালারি, যদি এটা কপি করে Ctrl+C কপি, এখানে আমরা লিখলাম গ্যালারিটা, একটা Ctrl+V, জাস্ট সেম। Ctrl+S দিয়ে আমরা যদি দেখে আসি, যদি আমাদের দেখি রেকর্ডিং হচ্ছে কিনা, রেকর্ডিং আমাদের প্রবলেম করে। ওকে, এরপর আমরা দেখে আসবো যে আমাদের কীরকম আসলো। Ctrl+S রিফ্রেশ দিচ্ছি, রিফ্রেশ তারপর হ্যাঁ যে এরকম গ্যালারি চলে আসছে। আগে যেরকম সার্ভিস ছিল এখন স্পেস সহকারে গ্যালারি চলে আসছে। এরপরে আমরা আমাদের মতন করে আবার কাজ শুরু করবো, যে মূলত কী করতে পারি গ্যালারির পরে, যে এই কনসেপ্ট আমাদের ছিল। আর এইটা এগুলো কিন্তু আলাদা, যে গ্যালারি শুরু হয়েছে এখানে, শেষ এখানে। সো আমরা গ্যালারির ভিতরে কাজ করতেছি, ঠিক আছে। তো আমরা এখানে আমরা একটা দিয়ে নিচ্ছি, স্পেস দিয়ে নিই। আমরা যে দুইবার ইমেজ নিয়েছিলাম সেম ওই ইমেজটাই আমরা ওইটাও কপি করতে পারতাম। আমরা এখানে নিয়ে নিচ্ছি ডিপ, দুইটা ডিপ নিয়ে নিচ্ছি এমনিতে, ডিপ ওইটার ভিতরে আরেকটা ডিপ নিয়ে নিচ্ছি। প্রথম ডিপে যে আমাদের একটা নাম ছিল ক্লাস, আমরা গ্রিপ করার জন্য, যে আমরা সাধারণত এইভাবে অনেকগুলোতে 5 কলামের 3 কলামের 12 কলাম বন্ধ করতে পারি। তো আমরা দেখবো আমরা এখানে কয় কলাম ছিল মূলত, আমরা দেখবো এখানে মূলত কয় কলাম পর্যন্ত গ্যালারিতে কয়টা নিতে, সরি এটা না, এটা আমরা কয়টা নিতে পারতেছি, প্রত্যেকটা 4টা করে, ঠিক আছে। তো নিচে আমরা যতগুলো নিতে পারি সমস্যা না, প্রত্যেকটা 4টা করে, তার মানে প্রত্যেকটা যদি 4টা করে হয়, প্রত্যেকটা নাম দিতে হবে কত, 4 করে, এখানে 4 4 4, তার মানে 12, 3 4 12, ঠিক আছে। প্রত্যেকটা 4 করে নিতে হবে। তারপর নিচে আমরা যে কটা নিতে পারি সেটা ম্যাটার না কিন্তু। ওকে, আমরা প্রত্যেকটা 4 করে নিব, এটা মনে রাখতে হবে। প্লাস ক্লাসে রন নিচ্ছি একটা, এরপরে আরেকটা আমরা ডিপ নিচ্ছি, সেখানে একদম সেম দিচ্ছি। প্লাস আগে যেটা ছিল সেটা আমরা কপি করে নিয়ে আসতে পারি, আমাদের এরকম ডিপ যে করেছিলাম সেটা, ঠিক আছে। যে এখান থেকে ক্লাস থেকে শুরু করে পরে এটা আমরা চেঞ্জ করে দিলাম, এই ক্লাস থেকে শুরু করে আমরা কপি করে নিয়ে আসলাম, Ctrl+C কপি। তো এখানে আমরা 4 4, এটা যখন ছোট হবে তখন আমরা 2 করে দিলাম, 2টা করে আসবে, 2 তাহলে 6টা আসতে পারে আমাদের। আর যখন একদম লার্জ হবে 4টা, ছোট হবে তা একদম যখন ছোট হবে তখন আমাদের হচ্ছে 12টা, ঠিক আছে। ওকে, এখানে আমরা করে দিলাম, জায়গা নিয়ে নেবে। আচ্ছা, এরপরে হচ্ছে যে আমরা আমরা আসলে এটা একটা ট্যাগ ছিল প্রথম। ওকে, এইটা একটা ট্যাগ, এই ট্যাগের মাঝে হচ্ছে আমরা একটা ইমেজ ট্যাগ নিয়ে নিলাম, কারণ আমাদের মূলত ইমেজ দরকার। এটা কিন্তু তেমন কঠিন কিছুই না, ঠিক আছে। শুধুমাত্র এখানে একটা ইমেজ ট্যাগ দরকার, আগে যেরকম একটা ছিল একটা ইমেজ ট্যাগ দরকার। তো ইমেজ ট্যাগ কি ছিল আমাদের, এই সামনে যে ইমেজটা ছিল সাইড ইমেজ আমরা চাইলে সেটাও দিতে পারি, বা যে কোনো আমরা ইমেজ দিতে পারি, ঠিক আছে। সো আমরা এটা লিখতে পারি ইমেজ, আমাদের ছিল ইমেজেস, ইমেজেসের পরে একটা ইয়ে ছিল, এবং তার ভিতরে যে আমরা লিখতেছি সার্ভিস, যে কোনো একটা ইমেজ নিতে পারি। সার্ভিস অন্য আমি একটা ইমেজ আছে সার্ভিস অন্য, যেটা আমাদের গ্যালারি, বাট এখানে আপনারা ইমেজগুলো আগে থেকে সেভ করে দিবেন, যে আসলে কোন ইমেজগুলো নিয়ে আমরা কাজ করতে পারি, ঠিক আছে। এবং আগেরটা থেকে আমরা কপিগুলো নিয়ে আসতে পারতাম কিন্তু। দেন হচ্ছে আমরা যদি আরেকটা ক্লাস নেই, কারণ এটা সুন্দর আসার জন্য আমরা দিলাম যে img ইমেজ করে দিলাম, Ctrl+S দিলাম। দেখেন আসলে হচ্ছে মেইন হচ্ছে আমাদের এই যে একটা দিক ছিল, ঠিক আছে, এবং মাঝখানে হচ্ছে এই যে একটা আমরা নিচ্ছি, কিন্তু আমরা চাইলে এখানে আরো অনেকগুলো নিতে পারি, কিন্তু প্রত্যেকটা ঘরে আমাদের যেহেতু 4 করে দিছি বোর্ড লার্জে, সেহেতু একটা লাইনে 4 3 4 12 3টা করে আসবে, ঠিক আছে। তো এটা কি ছিল, জাস্ট হচ্ছে এখন আমরা এইটা কপি করবো, আমাদের এটা মেইন, এইটা জাস্ট কপি করবো, কপি করলে আমাদের অনেকগুলো চলে আসবে। আগে থেকে আমরা একটা আসছে কিনা আমাদের, আচ্ছা। ইমেজ আসার জন্য আমরা এক্সটেনশনটা দিই নাই, service.1.jpg, এক্সটেনশন যদি আমরা না দিই তাহলে এগুলো আসবে না, ঠিক আছে।
এবার আমরা দেখে আসি একটা দেওয়াতে আমাদের কি আসছে কিনা। সাধারণত এটা তো আগের ছিল, এইটা আমরা একটা রিফ্রেশ দিই। ওকে, রিফ্রেশ দেওয়ার পর যে একটা পার্ট আসছে, এখন আমাদের এখানে যতগুলো পার্ট দিব আমরা যদি বেশিও দিই একসাথে যতগুলাই দিই, বাট একটা লাইনের মধ্যে তিনটার বেশি আসবে না কিন্তু। ঠিক আছে, এখন আমরা কি করবো, জাস্ট এটা কপি করে এই যে এখান থেকে কপি করবো, Ctrl+C কপি করে দেন আমরা যতগুলো দিতে পারি Ctrl+V, দেন Ctrl+V, তিনটা আমরা আরো দিব, Ctrl+V, 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 ছয়টা Ctrl+V, 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 দেন কয়টা হয়েছে আমরা দেখি এবার। জাস্ট এটা ছিল আমাদের আগের, সরি এটা ছিল আমাদের মেইনটা, দিকগুলো মিলিয়ে রাখতে হবে, এটা ছিল মেইন দিকটা। ওকে, এবার আমরা Ctrl+S দিই। এই প্রত্যেকটা ছবি আপনি চাইলে বাসায় ই করে মানে আগে অনেকগুলো ছবি রেখে চেঞ্জ করে দিবেন, অথবা কাস্টমার কি ছবিগুলো আপনাকে দিবে, ঠিক আছে, পিএসডি ফাইলে সেই ফাইলটা দেখে আপনারা করে ফেলবেন এবং সেখান থেকে ছবি নেওয়াই থাকবে। আর ছবির ভিতরে যদি আপনার পিএনজি থাকে পিএনজি দিবেন, যে এক্সটেনশনটা যা থাকবে আপনাকে তাই দিতে হবে। কিন্তু আমি একটা ছবি দিচ্ছি সবগুলোতে, বাট আপনি অনেকগুলো ছবি দিবেন, প্রত্যেকটা ছবি আলাদা আলাদা করে দিতে পারবেন। প্রত্যেকটা ছবি ইমেজে ফোল্ডারের ভিতরে রেখে দিবেন বা পিক ফোল্ডারের ভিতরে রেখে নেবেন, যেই ফোল্ডারে আমরা রাখবো সেই ফোল্ডারের নামটা দিব প্লাস প্লাস দেবো, দেন আমাদের পিকটা চলে আসবে। ঠিক আছে, এবার আমরা একটু দেখে আসি। দেখেন আমাদের এই যে আগের যে পার্টটা সেই পার্টটা চলে আসছে, কিন্তু আমাদের কয়টা আসছে, 9টা। আমরা একটা ক্লোজ করে দিলাম, সুন্দর লাগবে, বাট আপনারা দিতে পারেন, সমস্যা না। নিচ থেকে একটা ক্লোজ করে দিচ্ছি, 10টা চলে আসছে কি। Ctrl+S, 9টার উপরে একটা ছিল কিন্তু আগে আমাদের, ঠিক আছে, তো 9টা নিলাম আমরা। একদম গ্যালারি, মানে এখানে আমরা এই গ্যালারি বলতে আমাদের একজনে বললো যে আমাকে একটা গ্যালারির ওয়েবসাইট করে দেন, এইটাই সে একটা গ্যালারির ওয়েবসাইট হয়ে যেতে পারে আপনার জন্য। ঠিক আছে, কারণ এটা ফুল একটা গ্যালারি থাকবে, তার কোম্পানির নাম টাম থাকবে। ঠিক আছে, সো এখানে আপনার কোম্পানির নাম দিতে পারেন। আমরা এইখানে নেপবার, এই যে নেপবার 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 আমাদের কোম্পানির নামটা আসে নাই, আমরা নামটাকে চেঞ্জ করে নাই। আচ্ছা, নেপবার এখানে আমরা নাম দিতে পারি, নামটা চেঞ্জ করলাম কোথায়, তাহলে একবার তো চেঞ্জ করেছিলাম ফুল ওয়েবসাইট। আচ্ছা, কোম্পানির নাম Ctrl+S, আমরা একটু দেখে আসি। এটা কোম্পানির নাম, কোম্পানির যে নামটা থাকবে সেই নামটা দিয়ে দিব আমরা। ঠিক আছে, আর দেন হচ্ছে এখানে একটা ওয়েবসাইট হবে, এটা এখানে হচ্ছে কোম্পানির বর্ণনা থাকবে, এখানে কোম্পানি অনেক বর্ণনা দিতে পারবো। দেন হচ্ছে এইখানে কোম্পানির সার্ভিস কি কি সার্ভিস দিচ্ছেন, ফটোগ্রাফি, জিওগ্রাফি বা যতগুলো সার্ভিস থাকে, ঠিক আছে, ভিডিওগ্রাফি, হ্যাঁ, ভিডিও এডিটিং, এগুলো আমরা দিতে পারবো। তারপর হচ্ছে তাদের পিকগুলো, আপনারা যেই ছবিগুলো তুলবেন সেই ছবিগুলো হচ্ছে ছবির নমুনা এখানে দিয়ে দিবেন যে আমি এই ছবিগুলো তুলি বা এই ছবিগুলো জাস্ট এইভাবে আসবে। অনেক সময় এটা নীলাপ আবার দেখলাম একদিন রাউন্ড করে দিল, সে আপনারা সার্কেল দিতে পারেন। ঠিক আছে, যে যেমনি করে এখানে অনেক রকম ক্যাটাগরি দিতে পারবেন, সেটা আপনি নিজে নিজে বাসায় প্র্যাকটিস করবেন। এরপরে আস্তে আস্তে আমাদের, ঠিক আছে, জাস্ট একটা জয়েন্ট পার্ট, বাট এরকম চাইছে এখানে আমরা একটা লিখে দেবো যে জয়েন্ট আস, এবং লাস্ট হচ্ছে একটা কন্ট্যাক্ট পেজ আছে। ঠিক আছে, জয়েন্ট আছে, এখানে আপনার কিছু ফেসবুকের লিঙ্ক টিঙ্ক চাইলে দিতে পারেন। একদম দেখেন তাহলে উপরেরটা এটা একদম সেম, শুধু লেখাগুলো একটু চেঞ্জ, কিচ্ছু না, শুধু লেখাগুলাই চেঞ্জ আর কিছুই না এই উপরেটা। সো আমরা গিয়ে ওইটাও কিন্তু কপি করে নিয়ে আসতে পারি। ওকে, আর এই পার্টটা সাধারণত কন্ট্যাক্টের সাথে মিল করে এই পার্টটা, ঠিক আছে, জাস্ট দুইটা পার্টের সাথে মিল করে এই একটা পার্ট মোটামুটি। তো আমরা এটা করে নিচ্ছি এবং এটা আমরা দেখি একদম ফুললি সেম পার্টই, কিন্তু জাস্ট এখানে লেখা ছিল, এখানে আমাদের একটু আলাদাভাবে ছিল, তো প্রবলেম নাই, একদমই সেম। বাট নেক্সট হচ্ছে একটা কন্ট্যাক্ট পেজটা কীভাবে থাকবে। ঠিক আছে, সার্ভিস স্টার্ট, কন্ট্যাক্ট স্টার্ট, কন্ট্যাক্ট গ্যালারি স্টার্ট, গ্যালারি, এই গ্যালারির পর থেকে আমরা আর একটা পার্ট করতে পারি। ঠিক আছে,
ওকে, তো আমরা এরপরে করবো যেটা সেটা হচ্ছে রেজিস্ট্রেশন করতে পারি বা রেজিস্টার পার্ট যেটা আমরা করি না কেন লিখে নিই। এটাও তেমন কিছু না, জটিল কিছু না, খুবই ইজি। ঠিক আছে, ফার্স্টলি হচ্ছে আমাদের প্রথমে একটা পার্ট করেছিলাম, সেই পার্টটা আমরা তাহলে নিয়ে আসতে পারি। আমি ওইটাই কপি করে নিয়ে আসি, একেবারে প্রবলেম নেই, কারণ আমাদের যে পার্টটা ছিল যে এইটা, এই পার্টটা আমরা নিয়ে আসতে পারি চাইলে। ঠিক আছে, আর্টিকেলসের, কারণ এই পার্টটার সাথে একদম মোটামুটি মিল আছে আমাদের। তো এটা যদি আমরা কপি করে নিই সেকশনটা সহকারে, Ctrl+C কপি, জাস্ট একটু হালকা চেঞ্জ করে দিলাম পরে, এবং আমরা যদি এখানে রাখি পেস্ট। হ্যাঁ, এটা একটু কমায় দিই, পরে আমরা এগুলো ঠিক করতেছি, জাস্ট দিয়ে রাখলাম। জাস্ট আগের পার্টটার মতনই একদম সেম জিনিসই। ঠিক আছে, আমরা যা ভাবে করতে পারি, লেখার জায়গায় একটু চেঞ্জ করে লিখতে পারি, জয়েন্ট আস, জাস্ট কিছুই না। বাটন আছে, বিটেন ওয়ার্নিং আছে, আমরা ওয়ার্নিংও দিতে পারি, কোনো সমস্যা না, থাকতে পারলে এবার সে আছে। আর কন্ট্যাক্টের জন্য আমরা লিখবো হচ্ছে জয়েন নাও, আমরা একটু লিখে রাখলাম, জাস্ট আগের মতনই, একটু আগে ছিল বাটন একটা, এখন এটা আমরা একটু অন্যরকম বাটন দিলাম, যে লিখলাম হচ্ছে জয়েন নাও। ঠিক আছে, এবং এই মাসে এটার সাথে শেষ, আমরা যদি এটা চেঞ্জ করে দিই, এখন যেটা আমাদের করতে হবে, আমরা এটা দেখি একটু, Ctrl+S, দেখেন মূলত এটা কিছুই না, এটা যেটা আসলো অসুবিধা নাই, আমরা একটু রিফ্রেশ দিয়ে আসি আমাদেরটা। এখানে যেটা দেখেন এরকম সেম জয়েন্ট আছে, আগে একদম আগের মতনই আমাদের একটু হয়ে গেল, তো একটু লেখা চেঞ্জ করে দিলাম, কিন্তু এটা ওকে। এরপরে হচ্ছে যেটা আমরা করব সেটা হচ্ছে একটা ফর্ম নিয়ে আসবো। তো আমরা জানি আসলে ফর্মটা কোথা থেকে নিয়ে আসি। ঠিক আছে, আর মজার জিনিস হচ্ছে যখন এটা সাবমিট করব, সরি, এই যে যখন এটা কন্ট্যাক্ট ফর্মটা পরে এইটা হচ্ছে আগে করতেছি যে রেজিস্ট্রেশন ফর্মটা, যখন আমরা এটাকে করবো জয়েন করবো, তখন একটা রেজিস্ট্রেশন ফর্ম চাবে যে আপনাকে আগে সাইন আপ করতে হবে। ঠিক আছে, সো আমরা জানি এই সাইন আপ ফর্মটা কই পাওয়া যায়, সাইন আপ করতে হবে, সো আমরা এই সাইন আপ ফর্মটা নিয়ে আসবো। দেখি সেখানে আমরা একটা লিঙ্ক থাকবে, নিজের সাইন আপ থাকবে, সো আমরা সাইন আপ ফর্মটা দেখবো। ওকে, আমাদের টাশনে আসবে, আমরা সেই যদি বুস্টারে যাই, বুস্টারে যে আমাদের দেখতে হবে যে আমরা সাইন আপটা আমরা এখানে খুঁজে পাই করবো, এগুলো যেটা আমরা সাইন আপের জন্য আসবো, এটা আমরা জানি একটা পপ আপ আসে, এটা মডেল। ঠিক আছে, আমরা মডেলটা খুঁজে পাই করবো, যে আমাদের পেয়ে গেছি মডেল। হ্যাঁ, তো মডেলে যাব, মডেলের যে
আমরা মডেল পেয়ে গেছি। হ্যাঁ, জাস্ট এরকম একটা মডেল চলে আসবে। সো আমরা এই মডেলটাও দেখতে পারি, ঠিক আছে। তো আমরা ভিতরে যদি যাই এবং আমরা যে দেখতে পাচ্ছি আমাদের মডেলটা, ওকে। মডেল বাটন, আচ্ছা এই যে মডেলটা দেখতে পাচ্ছি এবং মডেল এই যে এখান থেকে একটা ডিপ আছে, আমরা এখান থেকে কপি করে নিয়ে নিচ্ছি, ঠিক আছে। মডেল বডি একটা ছেড়ে দিব আমরা, এখান থেকে কপি করে জাস্ট একটা ডিপের আগে, কারণ আমাদের কি এখানে একটা ছিল ডিপ নিচে আর এই যে একটা ডিপ কিন্তু উপরে আছে, ঠিক আছে। সো ওই ডিপটা তো নিচ্ছি না, আমরা এই ডিপটা নিচ্ছি। কন্ট্রোল+C কপি করে আমরা আমাদের এইখানে যে ছিল মানে সেকশন ছিল, আর্টিকেল ছিল, জাস্ট একটু আর্টিকেলসের উপরে ছেড়ে দিব। কন্ট্রোল+V এবার একটা পেস্ট করে দিচ্ছি, এবং কন্ট্রোল+S সেভ দিচ্ছি। এবার আমরা দেখি আমাদের ডিপ ঠিক আছে কিনা, কারণ এখানে মূলত ডিপের কাজ ঠিক থাকতে হবে। ডিপ হচ্ছে এইটা সাথে এইটা, ওকে, এটার সাথে এটা, আচ্ছা ঠিক আছে। কন্ট্রোল+S আমরা সেভ দিচ্ছি। সেভ দেওয়ার পরে এখন হচ্ছে যেটা আমাদের করতে হবে সেটা হচ্ছে আমরা দেখি এইখানে বাটনে ক্লিক করলে যে আমাদের একটা পপআপ আসছে, যে একটা পপআপ আসতেছে, ঠিক আছে। সো এই পপআপটা এখানে আবার একটু বলে দেওয়া আছে, যেমন এই যে এখানে একটা আইডি দেওয়া আছে যে মাই মডেল। সো এইখানেও আইডি দেওয়া আছে মাই মডেল। সো এটা একটা আইডি দেওয়া আছে, সো এই আইডিটা আমাকে নিতে হবে, ঠিক আছে। সে এই জন্য হচ্ছে আমরা এই যে ডাটা ট্যাগল থেকে কপি করে আমরা আইডিটা নিয়ে নিব, কারণ এটা কিন্তু বাটন, এই যে বাটনের ভিতরে। তো আমাদের বাটনে কোন বাটনে টোকা পড়তেছে একটু দেখাচ্ছি, না দেখালে বুঝবেন না। কপি করে জাস্ট এতটুকু আমরা নিয়ে নিচ্ছি, কন্ট্রোল+C, ঠিক আছে। দেন হচ্ছে এই যে বাটনে টোকা পড়তেছে, আমরা যদি এখানে আমরা যদি এখানে যাই, এইখানে যখন বাটনে ক্লিক করবো তখন কিন্তু আমাদের আসতেছিল না। তো এখন যেন আসে এই জন্য আমরা এই যে আমাদের একটা বাটন ছিল, বাটনের ক্লিক করে ওকে কন্ট্রোল+V যে আমরা দিয়ে দিলাম ডাটা ট্যাগল মডেল ডিস্ট্রিক্ট জয়েন। এবার যখন জয়েনে ক্লিক করবে এই এইটা ক্লাসটা এইখানে ক্লাসে কাজ করবে, ঠিক আছে। কন্ট্রোল+C তারপরে কাজ আছে, বাট আমরা একটু দেখে আসি যে আমাদের এটা কাজ করছে কিনা, ঠিক আছে। এবং এখানে আমাদের একটা হেডিং আসতেছে, এখানে আমরা হেডিংগুলো চেঞ্জ করবো বা আদার্স কি আসে, আগে একটু দেখি আমাদের হচ্ছে কিনা। রিটার্ন ওয়ার্নিং, সে বাটনটা দিয়েছিলাম ওয়ার্নিং, ঠিক আছে। কন্ট্রোল+S আমি একটু দেখে আসি। আচ্ছা এটা আমাদের ছিল, আমরা একটা রিফ্রেশ দিই, ওকে। কিছু কিন্তু আসে না, কারণ আমরা এবার ইসে দেখবো পপআপ করবো, এই যে আমাদের পপআপ আসতেছে এখন, ঠিক আছে। এর আগে কিন্তু আসে না, যদি আমরা ওইটা না দিতাম তাহলে কিন্তু এখানে যদি আমরা এটা না দিতাম কন্ট্রোল+Z মানে এটা মুছে ফেলতাম। এরকম যদি আমরা সেভ দিই, যদি আমরা রিফ্রেশ করি, রিফ্রেশ করলাম, এবার যদি পপআপটা দেই, দেখেন পপআপটা কিন্তু আসতেছে না, কারণ আমাদের আইডি দিয়ে কাজ করতেছে না, কারণ ওখানে একটা আইডি দেওয়া আছে। সো এইরকম আইডি যেগুলো দেওয়া থাকবে সেগুলো আবার ডিফল্টভাবে আইডিগুলো দিতে হবে, কারণ আমরা বাটন মতন লিখে নিছি, বাটন সম্পূর্ণ কপি করে দেই নাই, ঠিক আছে। যেখানে আমাদের একটা বাটন ছিল, এই যে আমাদের এখানে একটা বাটন ছিল, যে বাটন ক্লাস রিটার্ন প্রাইমারি আমরা কিন্তু দিয়েছি, বাট আগে থেকে আমরা দিয়ে ফেলছিলাম। এই যে বাটনটা, এই যে বাটন সরি আমরা একটু দিয়ে দিচ্ছি আবার, কন্ট্রোল+S সেভ। এই যে প্লাস ডিটেনটা ওয়ার্নিং একদম সম্পূর্ণ দিচ্ছে, অসুবিধা নেই, যেটা আছে সেটাই। বাট ওই বাটনটাও এইখানে দিলেও কোনো সমস্যা নাই। কন্ট্রোল+S ডিরেক্টলি আমরা ওইখান থেকে বাটনটা কপি করে দিতে পারতাম, ঠিক আছে। যখনই আমরা এটা দিয়ে সেভ দিচ্ছি, পরে আমরা একটা রিফ্রেশ দিচ্ছি আমাদের ওয়েবসাইটটা, ফুল ওয়েবসাইটে, ওকে। জাস্ট কী হলো একটা চলে আসবে, কিন্তু আমাদের কি এখানে শুধুমাত্র আছে যে মডেল হেডিং, বাট এখানে এখন আমরা এখানে সাইন আপ মানে এই যে লেখাগুলো আমরা লিখে দিব, আমাদের আরও কিছু ফর্ম হবে এখানে, ঠিক আছে। দিতেছি কারণ আমাদের এখানে কি আছে,
এখানে যখন আমরা ক্লিক করতেছি এখানে এরকম একটা পপ আপ বেরোচ্ছে যে উপরে লেখা আছে সাইন আপ, তারপর নিচে আছে ইমেল অ্যাড্রেস, নেম, পাসওয়ার্ড। এই দুটো জিনিস, একটা ইমেল অ্যাড্রেস আর একটা পাসওয়ার্ড, আমরা এখানে দুটো জিনিস দিয়ে দিচ্ছি, ঠিক আছে, ইমেল আর পাসওয়ার্ড। সো একদম সেম জিনিসই আমাদের, এটাও সেম জিনিসই, যে এখানে দুইটা গ্যাপ আছে, গ্যাপটা আমরা দিয়ে দিব, ঠিক আছে। ওকে, আমরা চলে যাচ্ছি আগে লিখে এখানে সাইন আপটা আসে কিনা আমাদের হেডিংয়ের জায়গায় লিখবো আমরা সাইন আপ। এখানে জাস্ট সাইন আপ। এখন হচ্ছে আমাদের হবে একটা, আমাদের আমরা যে সাইন আপ করেছি আমরা আরেকবার দেখাই, সেখানে একটা ফর্ম নিয়ে আসতে হবে, কারণ আমরা জানি যে এখানে একটা, এই যে এইটা যেটা করা আছে সেটা হচ্ছে একটা, এখানে একটা ফর্ম বসানো আছে, যে এটা কিন্তু একটা ফর্ম, ঠিক আছে। সো এই ফর্মটা আমাদের নিয়ে এসে বসাইতে হবে। এখন আমরা বসাবো কোথায়, আমাদেরটাই জাস্ট আমাদের যেটা আছে সেটার মাঝখানে একটা ফর্ম বসবে, যেখানে আমাদের মডেল আছে সেখানে একটা ফর্ম বসবে। সো আমরা একটা ফর্ম নিয়ে আসি। এখান থেকে আমরা ফর্ম খুঁজে বের করি, একটা জাস্ট ইমেল আর পাসওয়ার্ডের একটা ফর্ম খুঁজে বের করি। যে আমরা পেয়ে গেছি ফর্ম, এখানে একটা ফর্ম যাই, এবার আমরা একটা ফর্মটা দিয়ে নিয়ে আসি। জাস্ট হচ্ছে দুইটা, একটা ইমেল, এইটা আমরা নিতে পারি, দেখেন কি আছে, ইমেল আর পাসওয়ার্ড সেম জিনিসটাই আমরা নিতে পারি, ঠিক আছে। তো আমরা নিচে আসি, আমরা একটু দেখে আসি এটা কি কি আছে এখানে আমাদের। এই যে ইমেল আর পাসওয়ার্ড আমরা সেম ভাবে এটা কপি করতে পারি, এটা কপি করে দেন হচ্ছে আমরা বসাই দিতে পারি, যে আমাদের যে দুইটা জিনিস আছে সেই দুইটা জিনিস কি কি হবে মূলত। আমরা একটা ফর্ম থেকে ফর্ম নিয়ে নিতে পারি, ঠিক আছে। ইমেল মানে ইমেল অ্যাড্রেস, সো এটা স্টার্ট করে ইমেল, হচ্ছে এই ফর্ম থেকে আমরা নিয়ে নিচ্ছি একেবারে, জাস্ট ফর্মটুকু নিব, আর বেশি কিছু নেওয়ার দরকার নেই। ওকে, Ctrl+C কপি করে আমরা ফর্মের দিতে বসাই দিব। আমাদের যে ফর্ম ছিল এইখানে যে আছে যে মডেল বডি, এই জায়গাটা বসাই দিব, কারণ আমাদের ফর্মটা মাঝখানে হবে। Ctrl+D, Ctrl+S, সেম জিনিসটা, জাস্ট মডেলের যে জায়গাটাই ছিল মাঝখানে, আমি একটু দেখে আসি, আর দেখলে রিফ্রেশ হয়ে যাবে অবশ্য। জাস্ট মডেল পাসওয়ার্ড এখানে আমরা এখন দেখে আসি যে কী হয়েছে, পরে আমরা এখানে আবার চেঞ্জ করতে পারবো। এবং এখানে আমাদের ফর্মটা ছিল এরকম, ইমেল একদম প্লেস হোল্ডার দেওয়া আছে। হ্যাঁ, ওকে, আমরা দেখে আসি জাস্ট। আমাদের এটা দেওয়া ছিল সাবমিট সহকারে আছে। ওকে, ঠিক আছে, তাহলে আমরা সাবমিট সহকারে রিসিভ নিবি। এই যে ফুল লিস্টে আমরা যাচ্ছি, আমাদের এইটা যখন আমরা রিফ্রেশ দিচ্ছি, ওকে, যখনই আমরা দেখি যে আমাদের চলে আসছে, মানে জাস্ট কোথায় বসাইছিলাম, যেখানে একটা, আবার একটু দেখা আসতেছি জাস্ট এই জন্য Ctrl+ দিচ্ছি এবং Ctrl+S দিচ্ছি, দেখেন রিফ্রেশ দিচ্ছি। এখানে যে মডেল বডি আছে, জাস্ট ওই ফর্মটা কপি করে এই মডেল বডির জায়গাটা বসাই দিব আমরা, ঠিক আছে। এই যে জাস্ট মডেল বডির জায়গাটা বসাই দেবো, আমরা Ctrl+Y দিচ্ছি, আগের মতন হয়ে যাবে, এবং Ctrl+S দিচ্ছি, ঠিক আছে। দেন আবার যদি আমরা ই করি, যাই, যাওয়ার পর একবার রিফ্রেশ করে আসি, এবং যখনই আমরা জয়েন করবো তখনই আমাকে জয়েন করার সময় আমাকে বলবে যে প্লিজ সাইন আপ, ঠিক আছে। তখন আমরা যখন এবং এইগুলো বলে, কিন্তু যখন আমরা এগুলো সাইন আপ করবো, দেন পাসওয়ার্ড দিব এবং এটা সাবমিট দেবো, দেন সাইন আপ হবে, ঠিক আছে। ওকে,
এটা তো লিঙ্ক করে দিই না, যখন লিঙ্ক করে দিব তখন আমরা এই কাজগুলা সাধারণত করতে পারবো। ঠিক আছে, এরপরে যেটা হচ্ছে আমাদের সেকশন ছিল এটা, ফর্মের কাজ শেষ। এরপরে যে আমাদের একটা পার্ট সেটা হচ্ছে জাস্ট কিছুই না, ইজি একটা পার্ট, সেটা হচ্ছে কন্ট্যাক্ট ফর্ম। এই যে সেম জিনিসটা আগে আমরা যেভাবে লিখছিলাম গ্যালারি, সেমভাবে এখানে একটু কপি করে নিয়ে আসবে এবং এটার নাম দিয়ে হচ্ছে কন্ট্যাক্ট ফর্ম। আর এটা তো আমরা এমনিতেই জানাই আছে আমাদের কেমনি দিতে হয়, বাট ওটা আমরা দিতে পারবো, অসুবিধা নেই। জাস্ট কন্ট্যাক্ট ফর্মটা আমরা নিয়ে আসি এবং আমরা জানি কোনটা, যে কোনো একটা কপি করে নিয়ে আসতে পারি, সেটা কোনটা যে গ্যালারি এটা নিয়ে আসতে পারি, ওকে কোনো প্রবলেম নাই। জাস্ট আমরা এটা কপি করলাম, Ctrl+C দিব, ঠিক আছে, কপি। এবং দেন হচ্ছে আমরা আমাদের মতন সেমভাবে রেজিস্টার ফর্ম শেষ করছি। এরপরে আমাদের আরেকটা পার্ট শুরু হয়ে গেল। তো আমরা এখানে সাধারণত লিখতে পারি যে কন্ট্রোল ডি দিচ্ছি, আমরা লিখতেছি কন্ট্যাক্ট স্টার্ট, হ্যাঁ 0 and কন্ট্যাক্ট স্টার্ট, এবং একটা কপি করে আমরা লিখে দিচ্ছি ইন্ট। ঠিক আছে, সো আমরা একটা দিচ্ছি এবং আমরা এই যে আগে যেটা করলাম কপি করলাম সেটা দিয়ে দিচ্ছি, এবং আমাদের এখানে সেকশনটা শেষ হয় না কিন্তু, সো আমরা সেকশনটা শেষ করে দিচ্ছি। সেকশন সেটা হচ্ছে আমরা একটা ডিপ নিয়েছিলাম, সেই ডিপটাও ক্লোজ করতেছি। ওকে, Ctrl+S, এবার দেখেন ডিপগুলো মিলে গেছে, কারণ আমাদের আচ্ছা এই যে একটা সেকশন শুরু এবং এই যে ডিপ স্টার্ট। আর এই যে এখানে গ্যালারি, আমরা এই জন্য যে গ্যালারি নিয়েছিলাম সেই জন্য আমরা একটু লিখে দিতে পারি যে কন্ট্যাক্ট ফর্ম। ঠিক আছে, জাস্ট আমরা লিখে দিলাম কি এটা কন্ট্যাক্ট ফর্ম। আমাদের আগে যেটা ছিল সেম জিনিস, Ctrl+S দিয়ে আমরা সেভ করব এবং আমাদের একটু দেখে আসবো আমরা যে আমাদের কন্ট্যাক্ট ফর্মটা ফর্মেটটা আসছে কি না। ওকে, এই যে কন্ট্যাক্ট ফর্ম, দেন এর নিচে আমরা কি করবো, একটা কন্ট্যাক্ট ফর্ম বসাবো। ঠিক আছে, আমরা কন্ট্যাক্ট ফর্মের জন্য আমরা জানি যে একটা ফর্মে যাই, ফর্মে যে আমরা দেখি এখান থেকে জাস্ট কপি করে নিয়ে আসা, আর যেটা আমরা করছি সেটা দেওয়া কিন্তু কপি করতে পারি। ঠিক আছে, জাস্ট হচ্ছে দেখেন যে আমরা যেটা করলাম কি বলে এটা একদম সেম জিনিসই, কিন্তু এখানে দেওয়া ছিল, এটা দেওয়া ছিল না। আমরা যদি এরপর এই জিনিসগুলোও কিন্তু আসলে একই জিনিস মোটামুটি, এখান থেকে আমরা তাহলে কপি করে করে করতে পারবো। অথবা আমরা নতুনভাবে নিয়েও করতে পারি, কোনো সমস্যা না। জাস্ট সেকশন আমাদের দেওয়া আছে, ডিপ দেওয়া আছে, আমরা ডিপটা করতে পারি, ক্লোজ করে ফেলছি। ওকে, সো আমরা আবার আমাদের মধ্যে ফর্মটা দেওয়া করতে পারি। কন্ট্যাক্ট ফর্ম উৎসে দিয়ে রাখলাম আমরা। তারপর হচ্ছে আমরা ফর্মটা নিয়ে আসি এখান থেকে, আমাদের যে ফর্মটা ছিল এটা একটু কপি করে দেখি আমরা যে এটা দিয়ে কাজ হয় কিনা আমাদের। ঠিক আছে, ফর্ম ছিল, ফর্ম থেকে এটা দিয়ে আমরা বানায় করতে পারবো একদম সেম জিনিসই।
জাস্ট এই দুইটা ছিল, আমরা বেশি দিয়ে দিলাম কন্ট্যাক্ট নাম্বার, এবং আমরা দিলাম এটা কন্ট্যাক্ট প্লাস সি কপি। এবং আমরা যদি এখানে যাই, আমাদের ডিপ ছিল, ডিপের আগে থেকে আমরা একটা পেস্ট দিয়ে দিলাম, এই চারটে ছিল, দেখে আসছে আমাদের কন্ট্রোল প্লাস ডি, কন্ট্রোল প্লাস সেভ। যদি আমরা রিফ্রেশ গেছি গিয়ে একটু দেখে আসি যে আমাদের, হ্যাঁ এই একটু আসছে কিনা, আমাদের বড় আসছে। জাস্ট এগুলো এখন কী করতে পারবো আমরা আগের মতনই, দেখেন এইটাই সেম জিনিসই, বাট ছোটো, আমরা ছোটো এখন করে ফেলতেছি, কোনো সমস্যা না, গ্যাপ করা দেওয়ার কোনো ব্যাপার না। এবং এখানে কয়টা আছে, একটা, দুইটা, তিনটা, চারটা, আমাদের আছে দুইটা, মেসেজের জন্য একটা দেওয়া আছে, তার মানে ফোন নাম্বার, নেম। সো আমরা এটা দিয়ে করতে পারি খুব ইজিলি, কিছুই না, খুব ইজি, একদম চলে আসছে। বাট আমরা ছোটো কেমন করে নিই একটু দেখি, আমরা যে সাইড দেওয়া যে কাজগুলো করবো, from okay section from যেটা আমাদের থাকবে যে ক্লাস, সেটা আমরা ভাগ দিয়ে দিচ্ছি, এবং এই ক্লাসের জায়গায় আমরা একটা ওয়ার্ড দিয়ে দিচ্ছি, যে ওয়ার্ডটা ম্যাক্সিমাম ওয়ার্ড কত হবে, আমরা ম্যাক্সিমাম ওয়ার্ডটা দিচ্ছি হচ্ছে 50, এবং দুই পাশ থেকে ওয়ার্ডটা কমে আসবে, 50 হবে, ঠিক আছে। এবং যদি আমরা mx দিই, এগুলো সে পেডিং, বর্ডার, মার্জিন, সেটা তো এটা যদি আমরা অটো দিয়ে দিই, দেখেন একদম এখনই চলে আসছে, এরকম মনে হবে আপনার কাছে যে হ্যাঁ তো এখনই চলে আসছে। ওকে, এরপর হচ্ছে আমাদের লেভেলের ভিতরে কি ছিল, জাস্ট নেমটার, এটা ইমেল আসছে, আমরা দিব হচ্ছে ফার্স্ট আমাদের দেওয়া ছিল নেম, নেম, ঠিক আছে। আমরা পরে আরও বাড়াই দিব, নেম দিব, তাহলে এটা হচ্ছে টেক্সট, টেক্সট। ওকে, তেমন কিছু চেঞ্জ নাই, ক্লাস এগুলো তেমন চেঞ্জ করা লাগবে না, বা ইন্টার নেম, যেটা শুধু নেম আর ইন্টার নেম, ইন্টার নেম, ওকে, আমি নাম প্রবেশ করান। আচ্ছা, প্লেস ওটা হচ্ছে ইন্টার নেম, জাস্ট এখানে আমরা নামটা প্রবেশ করালাম, ঠিক আছে। ওকে, প্লেস হোল্ডার হচ্ছে ইন্টার নেম। আচ্ছা, নেম সেটা পরে দেখতেছি, সমস্যা না। আর এখানে প্রথমে পরেরটা কি ছিল আমাদের, এটা দেখে আসে আমাদের নেম, ইমেল অ্যাড্রেস, ঠিক আছে। পরেরটা ছিল ইমেল অ্যাড্রেস, ইমেল অ্যাড্রেস ছিল, ইমেল প্লেস অর্ডার ইন্টার ইমেল। এগুলো পরে চেঞ্জ করতে পারবো যখন আমরা কাজ করবো আইডিয়া নেম নিয়ে, তখন কিন্তু আমরা আরও চেঞ্জ করতে পারবো, ঠিক আছে। এখানে প্লেস অর্ডার যেহেতু দেওয়াই আছে, একটা অসুবিধা নাই, এটা আমরা দিতেই পারি, ঠিক আছে। এবার হচ্ছে ফোন নাম্বার, তো একটা ফোন নাম্বার দেওয়ার জন্য সেম জিনিস আমরা একটা কপি করতে পারি, এটাকে জাস্ট এটা সেম নিয়ে কন্ট্রোল প্লাস সি কপি, ঠিক আছে। জাস্ট আমরা দিতে পারি ফোন নাম্বার, কন্ট্রোল প্লাস বি একটা নিলাম, এবং আমাদের ইমেল, ফোন নাম্বার PHONE, ফোন ফোন নাম্বার, আমরা এখানে নাম্বার দিব, টাইপটা নাম্বার, পরে এগুলো চেঞ্জ করতেছি, প্লেস ইন্টার নাম্বার, ফোন নাম্বার, ইন্টার নাম্বার, কন্ট্রোল প্লাস এস, ঠিক আছে। ওকে, দেখে আসি তো আমি একটু আমাদের কতটুকু হলো। জাস্ট এখানে কি আছে, নেম, তারপর হচ্ছে ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার, আর একটা হচ্ছে মেসেজ দিতে হবে, এটা আমাদের আসছে কিনা দেখতে। ওকে, ছোটো হয়ে গেছে আমাদের যে ইন্টার নেম, ইন্টার ইমেল, তারপর হচ্ছে ইন্টার ফোন নাম্বার, ঠিক আছে। আমাদের আরেকটা মেসেজ দিতে হবে, কারণ কন্ট্যাক্ট করতে গেলে সাধারণত আমরা একটা মেসেজ শুরু করি। তো এটা হচ্ছে একটা জিনিস, যে এই যে আরেকটা দিব আমরা কপি করি, জাস্ট আমি নতুনভাবে নিচ্ছি, জাস্ট একটা ডিপের ভিতরে আমরা মেসেজ শো করাবো। তো মেসেজ শো করানোর জন্য একটু ডিফারেন্স দিতে হয়, ঠিক আছে। আমরা যে লেভেলটা দিয়ে দিচ্ছি,
আমাদের যে লেভেলটা ছিল সেই লেভেলটা আমরা দিয়ে দিচ্ছি। লেভেলের ভিতরে থাকবে সাধারণত মেসেজ, মেসেজ আবার দিয়ে দিচ্ছি, বাট হয়ে গেছে আমাদের, একটু ওয়েট করেন, ঠিক আছে। ফ্রম গ্রুপ করে দিলাম এবং আমাদের একটা মেসেজ শো করলাম লেভেলের, এবং এইখানে যেটা হলো টেক্সট এরিয়া, মানে একটু ডিফারেন্স সেটা, যেটা হলো টেক্সট এরিয়া, টেক্সট এরিয়া, যে টেক্সট এরিয়া চলে আসছে, ঠিক আছে। এবং টেক্সট এরিয়া কিন্তু আমাদের কিছু টেক্সট দিয়ে দেবো, এবং এইটাকে যদি কিছু ক্লাস দিই সিএল, আমরা কিছু ক্লাস দিলাম টেক্সট এরিয়ায়। ক্লাস হচ্ছে ফ্রম কন্ট্রোল ফ্রম কন্ট্রোল, এখানে আমরা লিখতে পারি প্লেস হোল্ডার। প্লেস হোল্ডার মানে কি দেখাতে চাচ্ছি সেই দেখাটাই থাকবে, ঠিক আছে। একটা ক্লাস নিচ্ছি প্লেস হোল্ডার, ক্লাস প্লেস স্পেস দিনে আমরা প্লেস হোল্ডার যাচ্ছে এবার, ঠিক আছে। প্লেস হলো ইন্টার, আমরা লিখতে পারি ইন্টার মেসেজ, হেয়ার, ঠিক আছে। তবে আইডিটা দিয়ে আমরা একটা কিছু দিতে পারবো, কোনো সমস্যা না। এখানে আইডি, তারপরে এখানে আইডি দেওয়া যাবে, যে আইডিটা আমরা ব্ল্যাঙ্ক রেখে দিচ্ছি, কন্ট্রোল প্লাস এস। দেখেন আমাদের টেক্সটে আসছে কিনা আমরা দেখি মোটামুটি, যে আমরা রিফ্রেশ করে আসি একটু। ওকে, এই যে মেসেজ, জাস্ট এখানে আমরা একটু মেসেজ লিখলে মেসেজটা চলে যাবে, ঠিক আছে। এবং মেসেজ লেখার জন্য আমাদের টেক্সট এরিয়া দিতে হয়, এখানে হচ্ছে নাম, ফোন নাম্বার, দেন হচ্ছে এখানে আমরা সাবমিট দিলে সাবমিট হবে। যদি এখন আমরা কোনো বাটন দিই নাই, পরে এখানে সাবমিটটা হচ্ছে না, যখন লিঙ্ক করে দিব তখন। এই হচ্ছে আমাদের ফুল একটা মোটামুটি ওয়েবসাইটের মতন দেখতে। এবং এইখানে আর একটু কাজ আছে, সেটা হচ্ছে আমরা এক্সটার্নাল যে কোনো আরও অনেক ফাইল, সেটা আমরা এটার সাথে লিঙ্ক করে দিতে পারবো, ঠিক আছে। কীভাবে লিঙ্ক করবো, এই যে লিঙ্কটা আছে, জাস্ট আমরা আমাদের টেক্সটে যাব, দেখেন উপর একটু দেখা দিচ্ছি 2 মিনিটে। সেটা হচ্ছে এই যে আমাদের একটা লিঙ্ক আছে, এই যে লিঙ্ক আছে, এই লিঙ্কের এখানে একটা পেজ আছে, ঠিক আছে। সো আমরা এখানে একটা পেজ লিঙ্ক করে দিতে পারি। সাপোজ আমি একটু একটা করে দেখাচ্ছি, আমরা এসে যাব এবং সেভ নিচ্ছি কন্ট্রোল প্লাস এস, ঠিক আছে। এবং এখানে দিব সাধারণত অ্যাবাউট, about.html, ঠিক আছে। আমরা এখানে জাস্ট about.html, ওকে, জাস্ট এখানে about.html দিব, আর এইটার সাথে জাস্ট লিঙ্ক করে দিব যে অ্যাবাউট, আমরা এই থেকে অ্যাবাউট দিলাম, এই লিঙ্কটাকে about, অ্যাবাউট একটা পেজ নাম দিলাম। এরকম আপনারা অনেক পেজ নাম দিবেন এবং এখানে লিখে দিবেন about.html, ঠিক আছে। এখানে দিবেন about.html, দেখেন মানে লিঙ্ক করার জন্য। আসলে একটা অনেক সময় ক্লায়েন্ট চাবে যে 3 পেজ, 4 পেজ, 5 পেজ, 6 পেজ, তো পেজগুলো কীভাবে বানাবেন, এই দেখেন আমি এইভাবে। আবার এটা যদি কপি করেন আরও অনেক কিন্তু আপনার মেনু চলে আসবে, এটা কপি করলে আরও অনেক মেনু চলে আসবে। আমি একটা দেখাইলাম আর কি, যে লিঙ্কটা মুছে অ্যাবাউট করলাম এবং নতুন একটা পেজ তৈরি করলাম। পেজ তৈরি করার পর এখানে about.html দিয়ে দিলাম, তো আমাদের আরেকটা পেজ হয়ে গেল। কন্ট্রোল প্লাস এস দিব, কারণ কাস্টমার তো এক পেজে না, অনেক পেজের থাকবে, তো অনেক পেজ থাকলে কোনো ব্যাপার না, এক পেজ যেরকম করা অনেক পেজ সেম করা। আমরা একটু রিফ্রেশ দিয়ে আসি, দেখেন আগে ছিল লিঙ্ক কিন্তু, ঠিক আছে। এবং লিঙ্কে টোকা মারলে কিছুই হলো না, হয় না, বাট আমাদের এখন হবে। এই যে একটা করলাম, দেখেন এই যে অ্যাবাউটে বসে হোমে বসে অ্যাবাউট চলে আসলো। তো এখানে অনেক প্রোডাক্টের ইয়ে থাকতে পারে। যখন আমরা এখানে অ্যাবাউটে ক্লিক করবো, এই দেখেন একটা ব্ল্যাঙ্ক পেজ চলে আসতেছে, এখানে ব্ল্যাঙ্ক পেজ আমরা এখনো কিছু লিখি নাই, এই জন্য চলে আসতেছে। আমরা একটু কিছু লিখে দিই, তাহলে আপনি বুঝতে পারবেন। দেখেন আমরা পেজটা ওপেন করি, অ্যাবাউট পেজটা, যে এটা অ্যাবাউট পেজ ওপেন করি। এখানে আপনি যা লিখবেন সাপোজ এখান থেকে যত কিছু কপি দিয়ে নিয়ে আসা বসাই দেবেন, সেটা আপনি অ্যাবাউট পেজে আবার নতুন করে একটা বানালেন আপনি, বা এই পেজটা বানালেন। সাপোজ আমরা এই সন দিয়ে একটু দেখাচ্ছি, এই সন দিয়ে দেখাইলাম এটা, যে আমরা এখানে আমরা দেখালাম যে দিস ইজ অ্যাবাউট পেজ, এবং এই পেজে আপনার যা কিছু করবেন সবই কিন্তু আসবে, ঠিক আছে। এভাবে করে নতুন নতুন যত পেজ চাই তত পেজ আমরা বানাতে পারবো, কোনো ব্যাপার না। এবং কন্ট্রোল সেভ দেওয়ার পরে আমরা আবার যদি রিফ্রেশে যাই, এবং এখানে যদি আমরা রিফ্রেশ করি একটু, ঠিক আছে, যে সরি আমাদের এইটা, এই যে আমরা রিফ্রেশ করলাম, দেখেন এখানে অ্যাবাউটে ক্লিক করলে অ্যাবাউট হচ্ছে দিস ইজ অ্যাবাউট পেজ, মানে এটা একটা কিন্তু পেজ। এটা কিন্তু আপনি যখন করবেন সম্পূর্ণ ফুল পেজটা কাস্টমাইজ, দেন আপনি বুঝতে পারবেন যে আসলে হ্যাঁ আপনি অ্যাবাউট পেজে চলে গেছেন, ঠিক আছে। যে আপনি এই প্রত্যেকটা, এবং এই আপনি চাইলে প্রত্যেকটা আপনি ন্যাপ বাটা রাখতে পারেন, ওকে, সেটাও কিন্তু প্রবলেম না। জাস্ট আমাদের এখানে ন্যাপবারটা ছিল, এই নাম্বারটা আমরা কপি করতে পারি, ফুললি এখানে
যে আমাদের ন্যাপবার আছে সে পর্যন্ত কপি করতে পারি। যেমন উপর থেকে যদি আমরা শুরু করি, যে বডি থেকে, বডির ভিতরে তো আমাদের ন্যাপবারটা ছিল মূলত। এটা আবার পরে একটা ইসে বুঝাবো, বাট আপাতত মনে রাখা এখানে সবকিছু কপি করে এখানে দিলেও আপনার হয়ে যাবে, সম্পূর্ণটাই আসবো এখানেও। ঠিক আছে, এক্সট্রা ভাবে আপনার শুধু পেজটা আসতেছে। এটা মোটামুটি আমাদের সম্পূর্ণ একটা ক্লাস। তো বাসা অবশ্যই ট্রাই করবেন।